আমাদের ক্লাসের টপিকসটা থাকবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। যে আজকেও আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ আছি। তো আজকে আমরা ডিফারেন্ট একটা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, ডিফারেন্ট একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো আজকে। আজকে আমাদের যে মার্কেট প্লেসটা থাকবে সেটা হচ্ছে ক্লিক ব্যাংক। ক্লিক ব্যাংক নিয়ে আমরা কাজ করব, যে ক্লিক ব্যাংকের অফারগুলো নিয়ে কিভাবে মার্কেটিং করা যায়, বা আমরা অ্যামাজনের অফারগুলো নিয়েও কিভাবে প্রমোট করতে পারি। একই বিষয়, অ্যামাজনের অফারগুলো প্রমোট করা বা ক্লিক ব্যাংকের অফারগুলো প্রমোট করা একই বিষয়। আমরা দুইটা প্রোডাক্টই প্রমোট করব ইউটিউবের থ্রোতে। ইউটিউবের থ্রোতে আমরা দুইটা প্রোডাক্টই প্রমোশন করব। এখন আমরা গত ক্লাসে যেটা দেখে এসেছি, বা গত ক্লাসে যেটা দেখলাম, যে একটা ভিডিও আমরা তৈরি করি নাই, ভিডিওটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম। ওনারা যে ভিডিওটা তৈরি করেছে, আমরা ওই ভিডিওটা নিজেরা তৈরি করতে চাচ্ছি, ভিডিওটা আমরা কপি করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা জানি যে অধিকতম সেলের জন্য ইউটিউবটা বেস্ট। ইউটিউব থেকে আমরা অধিক সেল যদি জেনারেট করতে চাই, অধিকতম সেল যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইউটিউব মার্কেটিংটা তে অ্যাফিলিয়েট হিসেবে ইউটিউবটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আগে যদি ক্লিক ব্যাংক নিয়ে যদি একটু কথা বলা হয়, যে ক্লিক ব্যাংক মার্কেট প্লেসটা নিয়ে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে নেটওয়ার্ক গুলো বা যে মার্কেট প্লেস গুলো আছে, তার মধ্যে ক্লিক ব্যাংক অনেক ভালো একটা মার্কেট প্লেস, অনেক বেস্ট একটা মার্কেট প্লেস আমরা বলতে পারি। খুবই ভালো মানের একটা মার্কেট প্লেস ক্লিক ব্যাংক। ক্লিক ব্যাংকের প্রোডাক্ট গুলোর অনেক ভালো ডিমান্ড আছে। আমরা ক্লিক ব্যাংকের প্রোডাক্ট গুলো ওয়ার্ল্ড রেট হয়ে থাকে, যে কোনো কান্ট্রিতেই প্রোডাক্ট গুলো প্রমোট করা যায়, ওয়ান কাইন্ড অফ অ্যামাজনের মতো। কিন্তু অ্যামাজনের থেকে ক্লিক ব্যাংক অফার গুলো বেশি কমিশন দিয়ে থাকে সেল করলে। যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর সব থেকে বড় বড় অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের কথা, তাহলে নাম চলে আসবে ম্যাক্স বাউন্টি বা ক্লিক ব্যাংক, এগুলোর কথা। এরা সব থেকে বড় বড় মার্কেট প্লেস পৃথিবীতে, যে অ্যাফিলিয়েট পারপাস যারা কাজ করে। তো এই মার্কেট প্লেস বা নেটওয়ার্ক গুলো আজ থেকে 4 বছর 5 বছর আগে পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট গুলো ওপেন করতে পারতাম। তো বাংলাদেশ থেকে এত পরিমাণ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে ওই সময়টাতে, যে অ্যাকাউন্ট গুলো ওপেন হচ্ছে বাট অ্যাকাউন্ট গুলো ইউজ হচ্ছে না, সেলস জেনারেট হচ্ছে না। এটা যখন তারা আইডেন্টিফাই করলো, তারপরে তারা বাংলাদেশকে তারা ডিসেবল করে দিল। তাদের নেটওয়ার্কের থেকে বাংলাদেশের নামটা তারা বাদ দিয়ে দেয়, যে এই কান্ট্রি থেকে কেউ অ্যাকাউন্ট করলে আমরা অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভাল দিব না। বিষয়টা এরকম দাঁড়ায় গেছে। কারণ হচ্ছে আমরা এখানে অধিক হারে অ্যাকাউন্ট তখন সেল করা শুরু করেছিলাম। যারা একটু কাজ জানতাম, ফ্রেশাররা, নতুনরা অ্যাকাউন্ট করতে পারতো না, আমরা কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্ট গুলো সেল করে দিতাম। আমরা যারা এখানে বাংলাদেশ থেকে যারা একটু বুঝি বা কাজ করি, তো এক্ষেত্রে কি হচ্ছে, ফ্রেশাররা অ্যাকাউন্ট গুলো নিচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকাউন্ট গুলোকে ঠিকঠাক ভাবে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না। যখন প্রপার ইউটিলাইজ হচ্ছে না, সেল জেনারেট হচ্ছে না, তখন তারা তো অবভিয়াসলি মার্কিং করেই রাখবে যে অ্যাকাউন্ট থেকে কোনো সেল আসতেছে না, শুধু শুধু অ্যাকাউন্ট ওপেন করে রাখছে। মানে এটা আমরা আমাদের ক্ষতি করেছি। ঠিক আছে, তো ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট গুলো যে এখন ওপেন করা যায় না, এটা বললে ভুল হবে। আপনি চাইলেই আপনার বাইরের কোনো কান্ট্রি থেকে অ্যাকাউন্ট গুলো আপনি ওপেন করে নিতে পারেন, ওপেন করাতে পারেন, এবং সেগুলো বাংলাদেশ থেকে মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা আজকে ক্লিক ব্যাংকে যাব। তো এটা হচ্ছে আপনার ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট। ক্লিক ব্যাংকের একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। ওকে, তো ক্লিক ব্যাংকে যে আমাদের চেয়ে ওপেন করা যায় না, এটা বললেও ভুল হবে। আজ থেকে বছর 1 বছর আগে ক্লিক ব্যাংকটা উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশের নেটওয়ার্ক থেকে। তারা এক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করার পারমিশন দিয়েছিল মাত্র 7 থেকে 10 ডেজ, এই 10 থেকে 7 দিন পর্যন্ত ওপেন ছিল। তারপরে আবার বাংলাদেশের আইপিটাকে তারা বন্ধ করে দেয়। ঠিক আছে, তো ওই সময় অনেকেই অ্যাকাউন্ট করেছিলেন বাংলাদেশ থেকে, তারপরে অ্যাকাউন্ট অনেকেরই আবার ডিসেবল করে দিয়েছে। ঠিক আছে, ক্লিকব্যাংক অনেক ভালো একটা নেটওয়ার্ক, খুবই ভালো মানের একটা নেটওয়ার্ক। যে অ্যাফিলিয়েট বেসড নেটওয়ার্কের মধ্যে যদি আপনি টপ 10 অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যদি আপনি খোঁজেন, সেখানে আপনি ক্লিক ব্যাংকের নাম আসবে, নাম পাবেন। ঠিক আছে, বা আমরা যদি ক্লিক ব্যাংকটাকে
apppain.com এ যে একটু দেখে আসি, অ্যাপেইনে দিয়ে যদি আমরা একটু সার্চ করি, ক্লিক ব্যাংক, এই যে দেখেন এটা হচ্ছে ক্লিক ব্যাংকের নেটওয়ার্কটা। ওকে, যদি আমরা এখানে আসি তাহলে এখানে দেখেন তাদের হিউজ অফার আছে হিউজ। এদের কোনো সিপিএল সিপিআই এগুলো নেই, সবগুলো সিপিএস, কস্ট পার সেল, মানে প্রোডাক্ট সেল করতে হবে। মিনিমাম পেমেন্ট $100। এখান থেকে আপনি উইকলি পেমেন্ট নিতে পারবেন, চেক, ব্যাংক ওয়ারের মাধ্যমে, পেওনিয়ার থেকেও আপনি পেমেন্ট নিতে পারেন। ঠিক আছে, এরপর রেফারেল কমিশন দিয়েছে তারা এটা। এরপরে যদি আমরা এখান থেকে রিভিউ দেখি, রিভিউ আছে। তারপরে আপনি পেমেন্ট প্রুফ যদি আমরা দেখে আসি, পেমেন্ট প্রুফ যদিও এখানে দেখাচ্ছে না, হয়তোবা পরবর্তীতে ক্লিক ব্যাংকের সাথে আপনার অ্যাপ পেইনের হয়তো তারা তো একটা ডিল করে, চুক্তি হয়, হয়তো চুক্তিটা বন্ধ করে দিয়েছে, এই জন্য হয়তো তারা রিভিউগুলো এখানে ওপেন করেনি। কিন্তু এখানে রিভিউ থাক বা না থাক, আপনি টপ 10 সিপিএর নেটওয়ার্ক লিখেও যদি সার্চ করেন সেখানেও আপনি ক্লিক ব্যাংকের নাম পাবেন। বা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা ক্লিক ব্যাংকিং নাম জানেনি বা ক্লিক ব্যাংক সম্পর্কে শোনেনি, এরকম খুবই কমই পাবেন। আর বাংলাদেশ থেকে খুব একটা মার্কেটার নেই যারা ক্লিক ব্যাংকে কাজ করে, কতিপয় খুবই কম সংখ্যক মানুষ কাজ করে। এবং আপনি পুরো ইউটিউব জুড়ে খোঁজাখুঁজি করলেও খুবই কম সংখ্যক মানুষকেই পাবেন ক্লিক ব্যাংকের উপরে ভিডিও তৈরি করছে ইউটিউবে আপলোড করার জন্য। ঠিক আছে, খুবই কম, হাতে গোনা কয়েকটা মানুষকে আপনি পাবেন। আর ক্লিক ব্যাংকের যতগুলো ভিডিও আপনি ইউটিউবে পাবেন সবগুলো ভিডিও ইংলিশ বেস, অর্থাৎ হয় ইউএস থেকে তৈরি করেছে কেউ, নয় কানাডা থেকে তৈরি করেছে, নয় অস্ট্রেলিয়া থেকে তৈরি করেছে, না নিউজিল্যান্ড থেকে তৈরি করেছে। তার মানে সবগুলো ফরেনাররা তারা এখানে কাজ করে ক্লিক ব্যাংক নিয়ে, তারাই মূলত ভিডিওগুলো আপলোড করে থাকে। যাই হোক, তো এখানে দেখেন আমরা প্রতিটা মার্কেট প্লেসে যখন গিয়েছিলাম প্রতিটা মার্কেট প্লেসে আমরা ড্যাশবোর্ড গুলো দেখেছি। তো এই মার্কেট প্লেস ড্যাশবোর্ডটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন টাইপের। আর আমরা যদি এখানে আসি দেখেন ক্যাটাগরি দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। দেখেন আমরা গত ক্লাসে যখন অ্যামাজন নিয়ে কাজ করেছিলাম, অ্যামাজনেও কিন্তু আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়েছিলাম, অ্যামাজনেও আমরা অসংখ্য ক্যাটাগরি দেখেছি, এখানেও অনেকগুলো ক্যাটাগরি আছে। শুধুমাত্র ইন্টারফেসটার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে এটার যে আউটলুকিংটা, ইন্টারফেসটা, এটা কিন্তু চেঞ্জ আছে। তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরি অফার নিয়ে কাজ করতে চান আপনি সেই ক্যাটাগরির অফারটা নেন। এখান থেকে প্রতিটা ক্যাটাগরির অফারই বেস্ট, প্রতিটা ক্যাটাগরির অফারই এখানে ভালো, নিঃসন্দেহে। এখান থেকে তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করব, হেলথ অ্যান্ড ফিটনেসে আমি যাব। হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে আমি ক্লিক করলাম। হেলথ অ্যান্ড ফিটনেসে ক্লিক করার পরে আপনি খেয়াল করে দেখেন যে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে। ঠিক আছে, হেলথ অ্যান্ড ফিটনেস, এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্টস হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, হেলথ অ্যান্ড ফিটনেস। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিব, যখন এখানে কোনো একটা প্রোডাক্ট না হয়, আমরা জানি যে কোনো একটা প্রোডাক্ট নিলে তার ইপিসিটা আমরা চেক করে দেখি, ইপিসি বা সিপিসি এগুলো আমাদের চেক করতে হয়। ওকে, তো ক্লিক ব্যাংকটা সেদিক থেকে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। ক্লিক ব্যাংকে ওই সমস্ত প্রোডাক্ট বেশি নিতে হয় যেই সমস্ত প্রোডাক্টের গ্র্যাভিটি বেশি, গ্র্যাভিটি। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে গ্র্যাভিটি নামে একটা অপশন আছে, যদি আপনি খেয়াল করেন আপনি গ্র্যাভিটিতে ক্লিক করবেন। গ্র্যাভিটি দেখে সাধারণত প্রোডাক্টগুলো নিতে হয়, যে প্রোডাক্টের গ্র্যাভিটি বেশি সেই প্রোডাক্টের সেলটা বেশি, বিষয়টা এরকমই বোঝায়। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখেন এখানে আমার প্রোডাক্টের নেম বলেন বা প্রোডাক্টের অ্যাফিলিয়েট পেজ বলেন, এভরিথিং দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা প্রমোট করতে পারবো। তারা এখানে বলে দিয়েছে যে কি পরিমাণ কমিশন আমাদেরকে তারা দেবে। এখানে যদি আমি প্রোডাক্টটা সেল করতে পারি, যদি আমি প্রোডাক্টটা সেল করি, তাহলে তারা আমাকে এই প্রোডাক্টটা সেলের বিনিময়ে দিচ্ছে $153, $153 আমাদেরকে দিচ্ছে। আপনি যদি ভালো মানের একজন মার্কেটার হন, আপনি যদি অনেক অধিকতম অনেক যদি ট্রাফিক জেনারেট করতে পারেন, প্রচুর ট্রাফিক যদি আপনার অ্যাকাউন্টে থাকে, যদি আপনার পার ডে যে 2টা করে প্রোডাক্টও সেল হয়, পার ডে আপনি $300 করে আর্ন করতে পারবেন এখান থেকে, এই প্রোডাক্ট থেকে পার ডে $300। যতগুলো ট্রাফিক সোর্স
বা যতগুলো নেটওয়ার্ক মেথড, যতগুলো অনলাইন আর্নিং পলিসি আছে, যে যত কথাই আপনাকে বলুক না কেন, অ্যাফিলিয়েটের উপরে আর পৃথিবীতে কিচ্ছু নেই। অ্যাডসেন্স থেকে আর্নিং করেন, ওকে ফাইন, খুবই নগণ্য ইনকাম হয় ওখান থেকে, অনেক মহামারী ইনকাম হয় না। আর অনেক আর্ন করতে গেলে আপনাকে হিউজ ট্রাফিক লাগবে, সেটা আপনার ইউটিউব চ্যানেলে হোক বা আপনার ওয়েবসাইট পেজে হোক। কিন্তু যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন আপনি এই সেলটাকে দ্বিগুণ না, আপনার মানে 50 গুণ বেড়ে যাবে, 50 গুণ বেড়ে যাবে। এত ইনকাম করা পসিবল, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এই $153 যদি আপনি ফাইবার থেকে ইনকাম করতে যান, আপনাকে কতগুলো সময় দিতে হবে, কি পরিমাণ কাজ করে দিতে হবে, ক্লায়েন্টের মন মতো হবে না, ক্লায়েন্ট পছন্দ করবে না, আবার তাকে বুঝাতে হবে, সে অর্ডার ক্যান্সেল করতে পারে, পুরো একটা মাস ওয়েট করতে হবে। কারণ আপনাকে অবশ্যই $150 জন্য 2 দিন সময় দেবে না, 2 দিনে $150 কোনো কাজ নেই, আছে, সেগুলো আমাদের জন্য নাও হতে পারে, বা আমরা সেই অবস্থায় এখনো যাই নাই। কিন্তু আমরা চাইলেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা এই টাকাটা বা এই ডলারটা আমরা ইনকাম করতে পারি। যদি আপনি এরকমটাই দেখেন, যে আমরা এখানে আসি, যে দেখেন প্রোডাক্টের, আমরা এই যে দেখেন গ্র্যাভিটি, যদি আমরা দেখি গ্র্যাভিটি তারা দেখাচ্ছে, দেখেন 463 গ্র্যাভিটি, আর এটা ক্যাটাগরিটা ছিল হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড। আমরা এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে পারি, আর এই প্রোডাক্টটা কিন্তু ওয়ার্ল্ড রিচ, আপনি এই প্রোডাক্টটা পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই প্রমোট করতে পারেন। সিমিলার আপনি যদি নিচের দিকে আসেন, আরো প্রোডাক্ট আছে, জাস্ট আপনি যে প্রোডাক্টগুলো, এবং এখানে যখন আমাদের যে সিরিয়ালটা মেনটেন হচ্ছে, এটা কিন্তু গ্র্যাভিটি আকারেই মেনটেন হচ্ছে। দেখেন এটা হচ্ছে, এটার গ্র্যাভিটি কম, এটার গ্র্যাভিটি কিন্তু বেশি, এটা কম। এটা হচ্ছে, এটার গ্র্যাভিটি আরেকটু কম হবে, এই যে দেখেন এটা আরেকটু কম, ঠিক আছে। তো এইভাবে আমরা অফার নেবো, এখানে প্রচুর অফার আছে, হিউজ অফার পাবেন, এবং প্রতিটা অফারের জন্য বিগ বিগ অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে, অনেক বড় বড় অ্যামাউন্ট এখানে আছে। আপনি এগুলো নিয়ে চাইলে প্রমোট করতে পারেন, মার্কেটিং করতে পারেন। আপনাদেরকে পর্যাপ্ত মার্কেটিং পলিসি শেখানো হয়েছে, মার্কেটিং পলিসি আপনারা জানেন, মার্কেটিং মেথড আপনারা জানেন, অফারগুলো আপনারা মার্কেটিং করতে পারেন। যদি ভালোভাবে প্রমোট করতে পারেন, মার্কেটিং করতে পারেন, ইনশাল্লাহ সেল নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ ভাবতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তো স্যার এটা ছিল হেলথ গ্র্যাভিটিটা কি অ্যান্ড এখানে ফিটনেস রেভিনিউ? রিলেটেড। হ্যাঁ বলেন। স্যার গ্র্যাভিটিটা কি এখানে রেভিনিউ, মানে যে অ্যামাউন্টটা এখানে দেয়া আছে সেটা, মানে গ্র্যাভিটি, এই যে যেমন এখানে লেখা আছে গ্র্যাভিটি 463.18। স্যার হ্যাঁ, মানে গ্র্যাভিটিটা কি স্যার, এটা একটু আচ্ছা আচ্ছা, বুঝতে গ্র্যাভিটিটা পারিনি। হচ্ছে, দেখেন যখন আমাদের কোন একটা প্রোডাক্টের সেল বেশি হয়, অন্যান্য মার্কেট প্লেস এটাকে ইপিসি তে কনভার্ট করে, আর্ন পার ক্লিক, যে প্রতিটা ক্লিকে কেমন আর্নিং হচ্ছে, বা এই ইপিসি দিয়ে একটা প্রোডাক্টের আপনার এটার এটা বোঝানো হয়, রেটিং স্যার, রেটিংটা আমরা বুঝতে পারি এই প্রোডাক্ট কেমন সেল হচ্ছে। তো রেটিং। মানে সেলের আচ্ছা পরিমাণ কতটুকু, যেমন এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে আপনি মনে করেন একটা স্যামসাং এর একটা শোরুম আছে আপনার, তো আপনার স্যামসাং শোরুমে প্রতিদিন 100 জন ব্যক্তি ভিজিট করে, কিন্তু প্রোডাক্ট কিনে মাত্র 10 জন, তাহলে আপনার কত পার্সেন্ট সেল করেন আপনি পার ডে? 10%। 100 জনে 10 জন যদি প্রোডাক্ট গুলো কিনে, তাহলে 10%, 10%, ঠিক আছে। 10%। তাহলে এখানে এখন এই 100 জনে 10 জন, সিমিলার এখানে আমরা যখন কোন একটা প্রোডাক্ট মার্কেটিং করি, তখন আমাদের প্রোডাক্টটা সাপোজ ভিজিট করলো পার ডে 100 জন ব্যক্তি, সেখান থেকে যদি 10 জন ব্যক্তি প্রোডাক্টটা কেনে, তাহলে আমার ইপিসি দাঁড়াচ্ছে কি আপনার কত, সরি এটাকে বলে সিআর, লিড লিড ভার্সেস ক্লিক, আমাদের সিপি এর ভাষায় এটাকে বলে, বা সেল ভার্সেস আপনার ক্লিক, অ্যাফিলিয়েটে আমরা এটা বলতে পারি, যে ক্লিক করেছে 100 জন ব্যক্তি, কিনেছে 10 জন ব্যক্তি, তার মানে আমার প্রোডাক্টটা সেল হচ্ছে 10% করে। তো এরকমই ক্লিক ব্যাংক তারা এখানে সিপিসি ইপিসি এগুলো কিছু দেখাচ্ছে না, তারা সরাসরি বলতেছে গ্র্যাভিটি, অর্থাৎ যেসব প্রোডাক্ট সব থেকে বেশি সেল হয়, যেমন যেসব প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, ট্রাফিক হয়তো আসতেছে 100 জন, 100 জনের মধ্যে 50 জনই প্রোডাক্টটা কিনতেছে, তখন তারা একটা গ্র্যাভিটি বাড়তেছে ওই প্রোডাক্টের, ঠিক আছে। তো আমরা যখন প্রোডাক্ট গুলো নিব, তখন অবশ্যই গ্র্যাভিটি দেখে আপনি প্রোডাক্ট গুলো নেবেন, ক্লিক ব্যাংক থেকে যখন আপনি কাজ করবেন। তো এটা ছিল আমাদের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি। তো আমরা যদি একটু দেখি, হেলথ অ্যান্ড ফিটনেস এর মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে কি তৈরি হয়েছে, অনেকগুলো সাব ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু হেলথ অ্যান্ড ফিটনেসে ছিলাম, যদি সাব ক্যাটাগরি আমরা এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লুসে যাই, যেটা সব থেকে আলোচিত একটা কন্টেন্ট, আলোচিত একটা কিওয়ার্ড,
ট্রেন্ডিং একটা কিওয়ার্ড, ভাইরাল একটা কিওয়ার্ড, যেটা লিখে হিউজ সার্চ করা হয় এবং এটার ইপিসি অনেক হাই থাকে। গতকাল রাতে আমি ওয়েট লসের ইপিসি দেখলাম $5 উপরে, পার ক্লিকে সেখানে গুগল অ্যাড চলতেছে, পার ক্লিকে $5 উপরে পে করতেছে। ওয়েট লসটা এতটা ইফেক্টিভ একটা কিওয়ার্ড। আপনারা যখন কাজ করবেন, হেলথ নিয়ে যখনই কাজ করবেন, তখন ডায়েট অ্যান্ড ওয়েট লুসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, ব্যাপক সেল করতে পারবেন, ব্যাপক। তো আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লুসে যদি ক্লিক করি, এবার দেখেন আমাদের এখানে তারা বলতেছে হেলথ অ্যান্ড ফিটনেস এর মধ্যে আমরা আছি ডায়েট অ্যান্ড ওয়েট লুসে, গ্র্যাভিটি চেক করাই আছে, সিলেক্ট করাই আছে। এবার দেখেন এখানে কিছু প্রোডাক্ট সেল হচ্ছে। এখানে দেখেন কাস্টম কিটো ডায়েট, এই প্রোডাক্টটার দিকে যদি আমরা তাকাই, এটার গ্র্যাভিটি অনেক হাই আছে, আপনার 340। তার নিচে যদি গ্র্যাভিটি দেখি আরেকটু এগুলো লেস হচ্ছে, কমতেছে, আমি আগেই বলেছিলাম কমবে। তো এখানে দেখেন আমাদেরকে এই প্রোডাক্টটা যদি প্রমোট করি আমরা, তাহলে আমাদেরকে দিচ্ছে কত, $44। এখানে আরেকটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টের নাম ছিল ল্যাপটিটক্স। ল্যাপটিটক্সের প্রোডাক্টটা অনেক ভালো সেল হতো। স্যান্ডেলের সলিউশন আছে, এই প্রোডাক্টটা অনেক ভালো সেল হতো। যারা ক্লিক ব্যাংক নিয়ে কাজ করে তারা সাধারণত একটা সময়, আজ থেকে এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এই যে ফ্যাট বেলি ফিক্স, মানে ভয়ানক সেল হতো এই প্রোডাক্ট গুলো, মানে প্রচুর সেল হতো, মানুষ প্রচুর প্রোডাক্ট গুলো কিনতো এবং ক্লিক ব্যাংকে যারা কাজ করতো তারা এই প্রোডাক্ট গুলো নিত। যেমন এখানে ল্যাপটিটক্স প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি না, ল্যাপটিটক্স প্রোডাক্টটা হয়তো বা এখন র্যাঙ্কিং এ নেই আর। তো আমরা অবশ্যই এটা আমাদেরকে ক্লিক ব্যাংক যেমন বলে দিচ্ছে, আমরা এই বিষয়টা মাথায় রেখেই কাজ করব, যে তারা আমাকে বলেই দিচ্ছে যে তুমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করো, ঠিক আছে। আর একটা সময় এখানে র্যাঙ্কিং এ ল্যাপটিটক্স প্রোডাক্টটা ছিল, এখন বর্তমান কাস্টম কিটো ডায়েটটা চলতেছে, ঠিক আছে। কাস্টম কিটো ডায়েট নিয়ে কাজ করতে পারেন আপনি। এরপরে আপনি এখানে স্যান্ডেলের সলিউশন নিয়ে কাজ করতে পারেন। এরপরে আপনি এই যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন, এই যে ফ্ল্যাট বেলি ফিক্স, এগুলো অনেক ভালো সেল হয়। তো দেখেন আমরা যদি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করি আজকে, যে কাস্টম কিটো ডায়েট, এই প্রোডাক্টে মার্কেটিং করব, আমাদের $4 করে পে করা হবে প্রতিটা সেলের জন্য। ওকে, তারা এখান থেকে বলে দিচ্ছে যে অ্যাভারেজটা, গ্র্যাভিটিটা, ওকে ফাইন। এবার দেখেন যে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট ডিফাইন করলাম, আমরা কোন একটা প্রোডাক্ট আমরা রিসার্চ করলাম, প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, নিলাম। আচ্ছা, আরেকটা আপনি কাজ করতে পারেন, আর একটু ডিটেলসে যদি আমি যাই, যে আপনি এই প্রোডাক্টটার বর্তমান অবস্থানটা যদি আমরা একটু দেখি সার্চ ইঞ্জিনে, যে আমরা প্রোডাক্টটা লিখে সার্চ করব উবার সাজেস্টে, যে এইটার কিওয়ার্ডটা কতটা র্যাঙ্কিং এ আছে আমরা একটু দেখে আসি। আপনি অবশ্যই এগুলো চেক করে নেবেন মার্কেটিং করার আগে। তো আমরা এখান থেকে কাস্টম কিটো ডায়েট লিখে আমরা সার্চ করব, ইভেন আমরা কান্ট্রিটা রাখবো ইউনাইটেড স্টেটের। ওকে, আচ্ছা, কাস্টম কিটো ডায়েট লিখে সার্চ করলে তারা আমাদেরকে কোনো কিওয়ার্ড আপাতত দেখাচ্ছে না। তাহলে আমরা যদি কাস্টমটা কেটে দিয়ে শুধু কিটো ডায়েট দিই, তাহলে আমাদেরকে বলে এবার। আচ্ছা, কিটো ডায়েটের মধ্যে আমরা যদি স্পেসটা তুলে দিই, আচ্ছা, তো দেখেন আমরা যদি কিটো ডায়েট লিখে সার্চ করি, তাহলে এখানে এটার সিপিসি চলতেছে 1.57 করে সিপিসি, এবং সার্চ ভলিউমটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং তারা বলে দিচ্ছে সার্চ ভলিউমটা কিন্তু হাই। এটা মানে অনেক ভালো সার্চ হচ্ছে। ইভেন অক্টোবর, আজকে অক্টোবরে এখানে দেখাচ্ছে যে কম্পিউটার থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে এবং ডেস্কটপ থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে। এটা কিন্তু অনেক ভালো, সার্চ ইঞ্জিন অনেক ভালো আছে, তাই না? এরপরে আপনি যদি একটু খেয়াল করেন যে কিওয়ার্ড গুলো তারা দেখাচ্ছে, এবং প্রতিটা কিওয়ার্ডের জন্য তারা সিপিসি, এখানে দেখেন এই কিওয়ার্ডটা $2 উপর চলে গেছে, সিপিসি রেটটা এত ভালো এই প্রোডাক্ট গুলো নিচ্ছে বা সেল হচ্ছে, ঠিক আছে। তো আমরা নিঃসন্দেহে এগুলো নিয়ে কাজ করতে পারি, কোনো সন্দেহ নেই। আমরা যদি কিটো ডায়েটটা উঠাই দেয়, যদি আমরা ওয়েট লুজ লিখি,
ওয়েট লস, যদি ওয়েট লুজ দেখেন, ওয়েট লুজটা আরো হাই, এটা কিন্তু আরো বেশি হাই হয়ে আছে ওয়েট লুজ। আমাদের যে প্রোডাক্টটা নিয়েছিলাম এটা কিন্তু ওয়েট লুজে ছিল। তাহলে দেখেন, আমি একটু আগে যেটা বলেছিলাম যে ওয়েট লুজের সিপিসিটা 5 এর উপরে আছে, প্রায় $6 আমরা বলতে পারি, 5.57। এটা যদি আপনি দেখেন যে আমাদের ডেস্কটপ এবং মোবাইল থেকে অনেক ভালো সার্চ হচ্ছে। ইভেন এখানে আমরা যদি এখানে দেখেন যে ওয়েট লুজ প্রোগ্রামস, এইটার সিপিসি চলতেছে $8 সামথিং। আর যদি আপনি ওয়েট লুজ সার্জারিটার দিকে তাকান তাহলে প্রায় $10 এটার সিপিসি চলতেছে। এইটা, এই কিওয়ার্ডটা হিউজ র্যাঙ্কিং এ আছে, এই কিওয়ার্ড লিখে প্রচুর সার্চ করা হচ্ছে, এটার সার্চ ভলিউমটাও ভালো, ইভেন এটার সিপিসি রেটটাও ভালো। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল করবেন, মাথায় রাখবেন। সেই দিক থেকে আমরা নিঃসন্দেহে ওয়েট লুজের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের যে এটা আছে যে কিটো ডায়েট, কাস্টম কিটো ডায়েট, এগুলো ওয়েট লুজ বা ডায়েটের প্রোডাক্ট, এখন তো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই অফারটা নিয়ে কাজ করব। তো আমরা জানি যে কোনো একটা অফার নিয়ে কাজ করার আগে বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করার আগে আমাদেরকে সেই প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত নলেজ থাকতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে আপনার আগে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কাস্টম কিটো ডায়েটের উপরে ক্লিক করি, আমি চাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য, একটা কনসেপ্ট আমার ক্লিয়ার করার জন্য। তো আমি এগুলো কেটে দিব। এবার আমি এইখানে আপনি ক্লিক করবেন, দেখেন একটা নিউ ট্যাব ওপেন হবে, যেটা অন্য মার্কেট প্লেস গুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে না এইভাবে বা দেয়নি। এখানে আপনি যদি আসেন, তো এটা আমরা ক্লিক ব্যাংকের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি পেজে। তো আমরা এখান থেকে গেট ইওর কাস্টম কিটো ডায়েট, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখি আমরা তারা আমাদেরকে কি জানায় আরো। আচ্ছা, তারা এখান থেকে একটা সার্ভে করতেছে। ঠিক আছে, আপনাকে এখান থেকে একটা তারা কিছু প্রশ্ন রাখবে, স্টেপ বাই স্টেপ সার্ভে করবে। তো এটা ছিল একটা আপনার যখন কোন একটা ক্লায়েন্ট মূলত প্রোডাক্টটা নিতে যাবে সে কি ইন্টারফেস পাবে বা সে কি ধরনের ইন্টারফেস পাবে, সেটা আমরা এখানে এসে পাবো, দেখবো। বা আমার ক্লায়েন্টরা এই সার্ভে গুলো করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে প্রোডাক্টটা কিনবে। আর এখানে যদি আমরা আসি, যে বলেছে অ্যাফিলিয়েট পেজ, এই অ্যাফিলিয়েট পেজে যে আমরা প্রোডাক্টের ইন্টারফেসটা পাবো বা প্রোডাক্ট সম্পর্কে জানতে পাবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন নিউ একটা ট্যাব ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আসার পরে আমাদেরকে এই পেজে আসার পরে এখানে দুটা বিষয় তারা জানতে চাচ্ছে, যে ইন্টার ইউর ফার্স্ট নেম, আর এখানে তারা মেইলটা দিতে বলতেছে। ঠিক আছে, তো আমি আমার ফার্স্ট নেমটা দিলাম, দেন এখানে আমি আমার মেইলটা দিলাম, দেন আমি এক্সেস অ্যাফিলিয়েট টুলসে যাব। এবার দেখেন আমাকে তারা একটা আরেকটা নতুন একটা পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। এখানে এসে আমার এই অফার সম্পর্কে যাবতীয় সবকিছু এখানে তারা দিয়ে দিয়েছে, যেটা অন্য কোনো মার্কেট প্লেস বা নেটওয়ার্ক আপনাকে কখনোই দেবে না এইভাবে। এখানে আপনি কাস্টম কিটোরিয়াল সম্পর্কে জানতে পাবেন। এরপরে আপনি লিঙ্ক ক্রিয়েটের প্রসঙ্গে পরে যাব, বলা হয়েছে প্রোডাক্ট ইনফরমেশন, আমরা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে পর্যাপ্ত নলেজ আপনাকে দিয়ে দিবে। ওকে, এখানে 3টা কান্ট্রি তারা মেনশন করে দিয়েছে, ইউকে, ইউএস, কানাডা। ওকে, আপনি এটা ভালো করে স্টাডি করে নিতে পারেন। এরপর আমরা ব্যানারে যদি আসি, তারা আমাদেরকে ব্যানার গুলোও দিয়ে দিচ্ছে, এখানে ব্যানার আছে। এবং তারা দেখেন এখানে এই ব্যানারটা চাইলে আপনি রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাড করেও নিতে পারেন। যদি মনে করেন যে না, আমি এই ব্যানারটার লিঙ্ক চাচ্ছি, ইউআরএল তারা দিয়ে দিয়েছে, এই ইউআরএল নিয়ে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, যেমন ওয়ার্ড পেজ দিয়ে বা আপনার প্রোগ্রামিং কোডিং করে, সেখানে এই কোডটা বসায় দিলে এই ব্যানারটা অটোমেটিক পেয়ে যাবে। আপনাকে এখানে সুন্দর করে ব্যানার দেওয়া আছে, তার মানে আপনি দেখেন একটা প্রফেশনাল একটা ব্যানার, প্রফেশনাল একটা ইমেজ। এগুলো ইমেজ দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা সুন্দর করে একটা অ্যাফিলিয়েট একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, যে সমস্ত কিছু আমাদেরকে ক্লিক ব্যাংক দিয়েই দিচ্ছে। আপনাকে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এইটাগুলোকে নিয়ে আপনি প্রপার ইউটিলাইজ করেন এগুলোকে। আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যানার দেওয়া আছে,
এগুলো ব্যানার দেখে মনে হবে যে আপনার ওয়েবসাইটে মনে হয় অ্যাড ক্যাম্পেইন চলতেছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার পরে ছোট 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 এরকম ব্যানার দেখতে পাই, এগুলো কিন্তু অ্যাড ক্যাম্পেইন চলে গুগলের, ওয়ান কাইন্ড অফ সেরকমটাই হবে। এবং আপনার ওয়েবসাইটে প্রফেশনাল হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানে দেওয়া আছে, তার মানে আপনার টাইমটা তারা আপনার সেভ করে দিচ্ছে, পুরো টাইমটাকে আপনার কি করে দিচ্ছে, তারা সেভ করে দিচ্ছে। এখান থেকে এই ইমেজগুলো আপনি নিতে পারেন। তবে মাথায় রাখবেন, কখনো কেউ চিন্তা করবেন না যে এই ওয়েবসাইট তৈরি করা দিয়ে, মানে এই ইমেজ এই কন্টেন্ট ব্যবহার করে আমরা গুগল অ্যাডসেন্সে যাব। এই ইমেজ কিন্তু কপিরাইটের আওতায় পড়বে, বিকজ এই ইমেজটা ক্লিক ব্যাংকের সারা পৃথিবীতে যতগুলো ইউজার আছে সবার জন্য এই ইমেজটা উন্মুক্ত করা। ব্যানারের প্রসঙ্গটা গেল, এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে যদি তাকাই, তো এখানে এসে আমরা দেখেন তারা ডাউনলোড করতে বলতেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বেচ, এখানে কিছু প্যাকেজ তারা রেখেছে, সোশ্যাল মিডিয়া প্যাকেজ 4, 5, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা প্যাকেজ ডাউনলোড করি, আমরা নিজে দেখি যে কি আছে এর মধ্যে। আমরা এটা ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা একটা জিপ ফাইল আমাদেরকে দিয়েছে, তারা একটা জিপ ফাইল পাচ্ছি। আচ্ছা, একটু সময় দেন, জিপ ফাইলটা কমপ্লিট হোক, ডাউনলোড হওয়া, দেন আমরা দেখবো এটা ওপেন করে কি আছে এটার মধ্যে। দেন আমরা এটা শো ইন ফোল্ডার করে নেই। ওকে, এই ফাইলটা আমাদের কাছে ছিল, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। এখান থেকে আমরা এই যে ফাইলটা, এটাকে আমরা স্ট্রাইক হেয়ার করে নেব। স্ট্রাইক হেয়ার করলে এই ফাইলটা আমরা পাবো, মেবি নিচের দিকে আছে, এই যে এই ফাইলটা। ঠিক আছে, আমরা যে ফাইলটা স্ট্রাইক করলাম, এই ফাইলটা স্ট্রাইক করাতে আমাদের এই ফাইলটা পাইছি আমরা এখানে। আমরা এটা ওপেন করে নেই। ওপেন করলে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমাদেরকে তারা ইনস্টাগ্রাম রিলেটেড, ইনস্টাগ্রামের জন্য তারা কিছু ইনফরমেশন বা কিছু ইমেজ দিয়েছে। এখানে আমাদের কাছে যতগুলো যতগুলো ডাউনলোড লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার, এগুলো এক একটা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে তারা ইনফরমেশন বা ইমেজ দিয়ে দিয়েছে আমাদেরকে। কোনোটা ইনস্টাগ্রামের জন্য, কোনোটা হয়তো ফেসবুকের জন্য, কোনোটা টুইটারের জন্য, কোনোটা পিন্টারেস্টের জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা এগুলো ডাউনলোড করলে এক একটা সোশ্যাল মিডিয়া বেস আমরা এই ইমেজ বা ইনফরমেশন গুলো পাবো। আমরা পাশাপাশি একটা টেক্সট ফাইল পাচ্ছি। আমরা ফাইলটা যদি ওপেন করে দেখি, একটু সময় দেন, ফাইলটা একটু ওপেন হোক। অর্থাৎ এই এই টেক্সট ফাইলের মধ্যে আপনার ইনস্টাগ্রাম রিলেটেড কোনো কন্টেন্ট তারা দিয়ে দিয়েছে আমাদেরকে, মানে ইনস্টাগ্রাম বেচ। এখানে তারা বলে দিয়েছে ডেসক্রিপশন ফর ইনস্টাগ্রাম গ্রাফিক, মানে ইনস্টাগ্রাম রিলেটেড কিছু আমরা এখানে পাবো, রাইট। এখানে দেখেন এখানে তারা আমাদেরকে ইনস্টাগ্রামের যে মার্কেটিং গুলো আমরা করব, তারা এখানে সবকিছু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখেন এত সুন্দর করে তারা দিয়ে দিয়েছে যে আমাদের শুধু সেলটা জেনারেট করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। এবং এগুলো কিন্তু ব্যাপক সেল হয় সোশ্যাল মিডিয়া গুলোতে, এই প্রোডাক্ট। দেখেন এখানে সবকিছু আছে, যদিও আমি এগুলো আর পরে মানে আপনাদের
সময় যাবে অনেকটা, আপনারা এগুলো নিজেরা স্টাডি করে নেবেন, স্টাডি করবেন। ঠিক আছে, তো এখানে সবকিছুই দেওয়া আছে। তো আমাদের সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা ছিল এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখানে এসে আমরা, এটা আমাদের খুব একটা দরকার হবে না, কারণ আমরা লিড পারপাস কাজ করব না, লিড আমাদের দরকার হবে না, লিড নিয়ে এটা দরকার হবে না। তবে এখানে আমাদের ল্যান্ডিং পেজটা দরকার হবে। দেখেন আমাদের, আমরা জানি যে প্রতিটা অফার নিয়ে কাজ করতে হলে আমাদের ল্যান্ডিং পেজ দরকার হবে। তারা এখানে একটা ফাইল দিয়ে দিয়েছে, আমরা এই ফাইলটাও ডাউনলোড করবো, আমরা দেখতে চাই যে এটার মধ্যে তারা কি দিয়ে দিয়েছে। তারা এখানে একটা ল্যান্ডিং পেজ দিচ্ছে, তারা ক্লিক হিয়ার টু ডাউনলোড সেলস পেজ, একটা সেলের একটা পেজ ডাউনলোড হচ্ছে। তো একটা এইচটিএমএল ফাইল ডাউনলোড হচ্ছে, আপনারা একটু খেয়াল যদি করেন এখানে দেখা যাচ্ছে যে কাস্টম কিটো ডায়েট html.zip। ওকে, এর মধ্যে আমরা এমন কিছু একটা ফাইল পেতে যাচ্ছি যেটা একটা সেল পেজ হবে, ল্যান্ডিং পেজ। মূলত সেল পেজটাইকে ল্যান্ডিং পেজ বলা হয়। আমরা গতদিন ল্যান্ডিং পেজ নিয়েও কথা বলেছি। ল্যান্ডিং পেজ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রি ল্যান্ডিং, একটা ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং হচ্ছে যেখানে প্রোডাক্টগুলোর ইনফরমেশন থাকে, যেই পেজে ক্লায়েন্ট এসে প্রোডাক্টের ইনফরমেশন গুলো পাবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে পাবে, প্রোডাক্টের সাইড ইফেক্ট জানতে পাবে, এভরিথিং। এরপরে সে যখন এগ্রি হয়ে যাবে যে হ্যাঁ আমার সবকিছু ভালো লেগেছে, সবকিছু ঠিক আছে, এবার আমি প্রোডাক্টটা কিনতে চাই, তারপরে ওই প্রোডাক্টটা কেনার জন্য ওই প্রি ল্যান্ডিং এ সে অর্ডার নাও নামে কিছু একটা পোষণ, একটা বাটন পাবে, সেখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে তাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে, সেকেন্ড পেজ, যেটাকে ল্যান্ডিং পেজ বলা হয় বা সেল পেজ বলা হয়, সেলস পেজ বলা হয়, বা একটা সাইন আপ ফর্ম পেজ বলা হয়। ওখানে সে মূলত প্রোডাক্টটা অর্ডার করবে বা কিনবে। তো আমরা এটাও যদি একটু ওপেন করে দেখি যে এটার মধ্যে কি আছে। আচ্ছা, আমি একটা ফোল্ডার করে নেই, কারণ ফোল্ডার গুলো বাইরে যাচ্ছে। ওকে, আমি তাহলে এটার মধ্যে রেখে দিই এটা। ওকে, আমরা এটাকে এবার স্ট্রাকচার করে দিই। স্ট্রাকচার, এখানে দেখেন আমাদেরকে তারা একটা পেজ দিচ্ছে, এই যে ইন্ডেক্স যে পেজটা আছে, ঠিক আছে, ইন্ডেক্স ফাইলটা আমাদের ওপেন করতে। আমরা তো এগুলো বুঝি, তাই না? প্রোগ্রামিং যারা করেন বা প্রোগ্রামিং সম্পর্কে যারা আইডিয়া আছে, তা আমাদেরকে একটা ল্যান্ডিং পেজই দিয়ে দিল তারা। এবার আমাকে, আমি আবার ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করব এই পেজটা। জাস্ট এইখানে যে যে ইনফরমেশন গুলো আছে এগুলো জাস্ট আমি এই ফাইলগুলো সবগুলো শুধু আমার সি প্যানেলে রেখে দিব আমি। যদিও আমরা এখনো ডোমেন হোস্টিং নিয়ে আলোচনা করিনি, আমি বলেছিলাম যে আমি আপনাদের ওয়ার্ড পেজ তৈরি করে শিখাবো। ওয়ার্ড পেজ যখন আসবে তখন ডোমেন হোস্টিং এর বিষয়গুলো আমরা আলোচনা করব বা আমাদের আলোচনায় থাকবে। শুধুমাত্র এইটা নিয়ে আমরা এইখানে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা পুরোটা নামটা চেঞ্জ করবো, এই ফাইলের নাম দেবো ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্স ফাইল করার পর এই পুরো ফোল্ডার নিয়ে জাস্ট আপনি আপনার সি প্যানেলের মধ্যে রেখে দেবেন, লোকাল হোস্টের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটা লিখে সার্চ করলে এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ওপেন হবে। তো যদি আমরা ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, দেখেন আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করবো এটা। ইন্ডেক্স ফাইলটা ওপেন করলে এই সেলস পেজ বা একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে, যেটাও আমাদেরকে ক্লিক ব্যাংক দিয়ে দিচ্ছে। একটু সময় দেবেন, এই পেজটা ওপেন হতে একটু সময় লাগবে। এটা আমরা গুগল ক্রোমে ওপেন করলে আমরা খুব কম সময়ের মধ্যে ওপেন করতে পারতাম। আচ্ছা, যদিও এখানে, আচ্ছা, একটু সময় দেবেন। ওকে, গুগল ক্রোমে যদি আমরা ওপেন করি তাহলে একটু সময় দেখেন। তো এখানে যখন আমরা এই যে দেখেন ইন্ডেক্স এইচটিএমএল, এখানে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজে যে ফাইলটা দিয়ে দিয়েছে তারা, এটাই হচ্ছে আমাদের কোন পেজটা দিয়ে দিল, এই পেজটা, যে আমাদের সেলস পেজ হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের সেল পেজ। এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা এই সাইটটা মার্কেটিং করব, এইটা আমরা প্রমোট করব, প্রমোশন করব। ঠিক আছে, তারা আমাদেরকে এটাও দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি এটা প্রমোট করেন। অর্থাৎ ল্যান্ডিং পেজও আমাদের তৈরি করার দরকার হচ্ছে না,
অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, সরি, অন্যান্য যখন আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করেছি, সিপিএ বা অ্যাফিলিয়েটেড, তখন আমরা দেখেছিলাম যে তারা আমাদেরকে ল্যান্ডিং পেজ দিয়ে দেয়নি, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়েছে। কিন্তু এরা আমাদেরকে ল্যান্ডিং পেজটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি ছিল। তো ল্যান্ডিং পেজের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এরপর আমি ভিডিওতে যাব। এখানে বেশ কিছু ভিডিও আমরা পাবো, এই ভিডিওগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমি একটা ভিডিও যদি এখান থেকে ওপেন করি, ডাউনলোড করতে হবে, আমরা একটা ভিডিও যদি ডাউনলোড করি, বেশি আর নেই, জাস্ট অল্প কিছু অপশন আমাদের আছে। আচ্ছা, তো ভিডিওটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, এটা স্বাভাবিক নেবে, ভিডিও ফাইলগুলো বড় হয়ে থাকে। ভিডিওটা ডাউনলোড কমপ্লিট করলে আমরা ভিডিও নিয়ে আলোচনা করবো আবার। তো এরপরে আমরা একটু মিডিয়া বায়ার্স এর কাছে যাব। এখানে এসে আমাদের কোনো কাজ নেই, এটা এরকমই থাকবে। এরপরে আসি, যদি আমরা কাস্টমার, আচ্ছা এখানে এসে দেখেন যে এই প্রোডাক্টটা কে কত পার্সেন্ট কিনতেছে, কোন কান্ট্রি থেকে কিনতেছে। গ্রেট একটা বিষয় ছিল এটা, যেটা প্রতিটা মার্কেটারের সবার আগে এই বিষয়টা জানা দরকার। প্রতিটা মার্কেটারের, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা কে বেশি কিনতেছে, মেল না ফিমেল, কে কত পার্সেন্ট, কোন এজের ট্রাফিক কিনতেছে, কোন কান্ট্রি থেকে কিনতেছে। গ্রেট, এটা আমাদেরকে তারা দিয়ে দিচ্ছে। দেখেন জেন্ডার তারা ডিফাইন করে দিয়েছে, ওম্যান এবং ম্যান। কত পার্সেন্ট তারা বলে দিচ্ছে, এজ 35 থেকে 65। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, এইটা এটা আপনাকে দেখানোর দরকার নেই, এটা সর্বদা আপনি মাথায় রাখবেন। এটাও আপনাকে দেখানোর দরকার নেই, যখনই বুঝবেন যে ওয়েট লস প্রোডাক্ট তখনই বুঝবেন এটা ওমেন। আর এজের ক্ষেত্রে যখনই বুঝবেন আপনি প্রোডাক্ট সেল করতে হবে, তখনই আপনি 100% শিওর থাকবেন যে আপনাকে 35 থেকে 65 বা তার উপরে যত দূর যায় এই ধরনের প্রোডাক্টটা এই ধরনের এজের মানুষের কাছে আপনার পৌঁছাতে হবে। 35 থেকে বা 30 থেকে শুরু হয়, 30 বা 35 এর এজটা সব থেকে ইফেক্টিভ এজ প্রোডাক্ট কেনার জন্য। এই এজের মানুষটা ফ্যাট হয়ে যায় এবং এই এজের মানুষের কাছে পর্যাপ্ত লিকুইড মানি থাকে। এরপরে যদি দেখেন কান্ট্রিটা, এটা আমরা মানে যে আন্দাজ করে বা আমরা ইচ্ছা মতো বলতে পারবো না, এটা মার্কেট প্লেসই ভালো বলতে পারবে বা আমরা মার্কেটিং করে দেখতে পারবো যে কোথায় থেকে প্রোডাক্ট গুলো সেল হচ্ছে, কোন কান্ট্রি থেকে সেল হচ্ছে, এটা আমরা নিজেরাও নিজের মতো করে বলতে পারবো না। তো এখানে তারা বলে দিয়েছে ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। এখানে একটা বিষয় আপনি সর্বদা মাথায় রাখবেন যে প্রতিটা প্রোডাক্ট, যখন আপনি ক্লিক ব্যাংক থেকে কোনো একটা প্রোডাক্ট নেবেন মার্কেটিং করার জন্য, তখন আপনি এই 4টা কান্ট্রিকে মার্ক করেই রাখবেন। ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রি মাস্ট আপনার এই প্রোডাক্টগুলো কিনবে। অর্থাৎ ক্লিক ব্যাংকের প্রায় 80% প্রোডাক্টই এই কান্ট্রিগুলো থেকে বেশি সেল হয়। আর এখানে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এগুলো চেঞ্জ হতে পারে, এখানে অন্য কোনো কান্ট্রিও আসতে পারে, কিন্তু এই 4টা কান্ট্রি আপনি সর্বদা মাথায় রাখবেন। প্রোডাক্ট সেলের জন্য এই 4টা কান্ট্রি সব থেকে বেস্ট, ওকে, বা তারা সব থেকে বেশি কিনবে, আমাদের টার্গেটেড কান্ট্রি হবে। ওকে, এরপরে দেখেন আমাদের আর্টিকেল তারা দিয়ে দিয়েছে, যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডাউনলোডে গেলে আমরা আর্টিকেল পাবো। আচ্ছা, আমাদের ভিডিওটা ডাউনলোড হতে সময় নিচ্ছে বেশি, আচ্ছা ডাউনলোড হোক, তার মাঝখানে আমরা আর্টিকেলটাও ডাউনলোড করে নেই। যে এবার দেখেন, আমরা জানি যে যখন আমাদেরকে কোন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা কোন একটা প্রোডাক্ট যখন আমাদেরকে মার্কেটিং করতে হয়, তখন আমাদের কিসের প্রয়োজন হয়, যে ওয়েবসাইটের মধ্যে কি থাকে। আমি আগেও আপনাদেরকে বলে এসেছি, একটা ওয়েবসাইটের মধ্যে 3টা বিষয় থাকে, একটা টেক্সট, একটা ইমেজ, একটা ভিডিও। টেক্সটটা হচ্ছে আমার আর্টিকেল, ইমেজটা হচ্ছে আমার প্রোডাক্টের উপরে বেস করে দিতে হবে, ভিডিওটাও আমার প্রোডাক্টের উপরে বেস করে দিতে হবে। তাহলে মাস্ট আর্টিকেল লাগবে। তো এই আর্টিকেলটা আমরা প্রায় 95% না 99% মানুষই আমরা সব থেকে বেশি সমস্যার মধ্যে থাকি যে আমি কি লিখব, অর্থাৎ আমি আর্টিকেলটা কি দিব বা আমার এখানে কি লিখতে হবে আমি এটা জানি না, জানার কথাও ছিল না। কিন্তু ক্লিক ব্যাংক বলতেছে তোমার জানার দরকার নেই, আমি তোমাকে আর্টিকেল দিয়ে দিচ্ছি, তুমি ওই আর্টিকেল গুলো নিয়ে কাজ করো। এই যে কিটো আর্টিকেলস, এখানে দেখেন তারা অনেকগুলো আর্টিকেল দিয়ে দিয়েছে, অনেকগুলো আর্টিকেল কিন্তু তারা দিয়ে দিয়েছে টেক্সট ফাইলের মধ্যে। তো আপনি চাইলে এবার এই আর্টিকেল গুলো নিয়ে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট সাজিয়ে ফেলতে পারেন,
একটা ব্লগ সাইট সাজায় ফেলতে পারেন, একটা ওয়ার্ডপ্রেস সাজায় ফেলতে পারেন, একটা ল্যান্ডিং পেজ সাজায় ফেলতে পারেন। যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন। তার মানে এই আর্টিকেল গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো একটা বিষয় আপনি সর্বদা মাথায় রাখবেন, আপনি কিন্তু এখানে মার্কেটিং করতেছেন, আপনি এখানে প্রমোট করতেছেন, কিন্তু আপনি কোনো অ্যাডসেন্সে যাচ্ছেন না, কারণ এই কন্টেন্ট গুলো নিয়ে সবাই কাজ করবে, আপনাকে কিন্তু অ্যাডসেন্সের আওতায় ফেলা হবে না। এবার দেখেন এই যে ওয়েট লস কি, তারপরে আপনার মানে সবকিছু এখানে সব সুন্দর করে দিয়ে দিয়েছে, অনেক সুন্দর করে ব্রিফ করে দিয়েছে। আপনি শুধু এইটার উপর বেস করে কি তৈরি করেন, এবার সুন্দর করে আপনি একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করে ফেলেন। আর্টিকেল দিয়ে দিল তারা আমাদেরকে, এবার আছে আমাদের কিওয়ার্ড, এবার তারা আমাদেরকে কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে। তার মানে এবার আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে বা কোন একটা ওয়েবসাইটকে ভাইরাল করানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে কোন একটা পোস্টকে র্যাঙ্কিং করানোর জন্য, ইউটিউবের কোন একটা ভিডিওকে টপ পেজে নিয়ে আসার জন্য আমরা অলওয়েজ কি খুঁজি, কিওয়ার্ড খুঁজি। ট্রেন্ডিং কিওয়ার্ড, বেস্ট যে কিওয়ার্ড গুলো, টপ যে কিওয়ার্ড গুলো, র্যাঙ্কিং যে কিওয়ার্ড গুলো, সেগুলো আমরা খুঁজে থাকি। ক্লিক ব্যাংক বলতেছে না তোমার খোঁজার দরকার নেই, আমি কাস্টম কিটো ডায়েটের উপরে বেস করে আমি অলরেডি তোমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যেটা আমি রিসার্চ করে রেখে দিয়েছি, এবং তারা এই সাইটগুলো প্রতিনিয়ত আপডেট করে। জাস্ট আপনি এবার যখন পোস্ট করবেন, যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনি এই কিওয়ার্ড গুলোকে এখান থেকে নিয়ে নেন, কিওয়ার্ড গুলো ডাউনলোড করে নেন। তারা আমাকে টেক্সট ফাইল দিয়ে দিয়েছে অলরেডি, একটা এক্সেল ফাইল দিয়ে দিয়েছে। দেখি আমরা তারা কিভাবে আমাদেরকে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা যতক্ষণ আর্টিকেল গুলো দিয়েছিল, যতক্ষণ আমাদেরকে কন্টেন্ট গুলো দিয়েছিল, তারা বারবার অফিসটা তারা ব্যবহার করেছে। যখনই তারা কিওয়ার্ড আমাদেরকে দিল, তখনই তারা কেন আমাদের এক্সেল ব্যবহার করালো। দেখেন তারা এবার আমাদের এক্সেল শিট দিয়ে দিয়েছে। আমরা কিওয়ার্ড যখন নিব বা যখন কিওয়ার্ড রাখবো, তখন আমরা অবশ্যই এক্সেলের মধ্যে রাখবো, এক্সেল শিটের মধ্যে রাখবো। ঠিক আছে, এই যে আমরা এক্সেল টেবল ওপেন করি, কিওয়ার্ড গুলো এক্সেলের মধ্যে। এবং যারা এসইও এক্সপার্ট আছে, যারা এসইও নিয়ে কাজ করে, তারাও কিন্তু তাদের যে কিওয়ার্ড গুলো তারা রিসার্চ করে রেখে দেয়, যে কিওয়ার্ড গুলো তারা বের করে, তারাও দেখবেন এক্সেল শিটটা তারা মেনটেন করে। আমরা এগুলো মেনটেন করব, আমরা প্রফেশনাল ওয়েতে যাব, প্রফেশনালি আমরা কাজগুলো করার চেষ্টা করব। একটু সময় দেন, এটা একটু ওপেন হোক। একটু সময় দেবেন। ওকে, এবার দেখেন তারা আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। এখানে তারা একটা শিট করে দিয়েছে, এই একটা শিটের মধ্যে এখানে হিউজ কিওয়ার্ড আছে। কতগুলো কিওয়ার্ড আছে আমরা একটু দেখে যদি আসি। তারা কিওয়ার্ড দিয়েছে আমাদেরকে কতগুলা, 1222টা। 1222টা তারা আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এবার মার্কেটিং করব, আমাদের পোস্ট করার সময় এই কিওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনার পোস্টগুলো আরো দ্রুত র্যাঙ্কিং করবে, আপনাকে আর আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করার দরকার হচ্ছে না, তারা রিসার্চ করে দিচ্ছে। ওকে, তো এখানে এসে নিচে আমাদের আর তেমন কোনো কাজ নেই, কন্ট্রাক্ট কাজ বা মেইল টেল এগুলো কিছু করতে হবে না, কিছু করার দরকার নেই। তবে আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের পর্যাপ্ত একটা নলেজ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আল্লাহর রহমতে মানে যা কিছু এর মধ্যে ছিল, যা কিছু আছে, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা ব্রিফ করে দিয়েছি। তো এটা নিয়ে আমাদের এখন পর্যন্ত যতটুকু আলোচনা আমরা করলাম, কোনো প্রবলেম কি ফেস করতেছেন বা আপনার কতটুকু বুঝতে পারলেন, আমাকে একটু ইনশিওর করবেন যে হ্যাঁ কতটুকু মাথায় আপনাদের ধরলো। হ্যাঁ স্যার, বুঝতেছি, সমস্যা নেই স্যার। এখানে তো দেখতেছি এরা সবকিছুই দিয়ে দিছে, শুধু আমাদের মার্কেটিং করতে হবে। আর আপনার মার্কেটিংটা কিন্তু জানেন, আল্লাহর রহমতে অনেক ভালো মার্কেটিং এর দক্ষতা আপনাদের আছে, তারাও সবকিছু দিয়ে দিচ্ছে। সবকিছু মিলেই যেন আমাদের পজিটিভ দিকটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ঠিকঠাক মানে প্রমোটটা করতে পারি, এখন মার্কেটিংটা করতে পারি, সেলস জেনারেট নিয়ে মনে হয় আর ভাবতে হবে না আমাদেরকে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার এই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করব এবার। তো আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে
আমি মার্কেটিং করে দেখাবো এই প্রোডাক্টটা নিয়ে, যে কিভাবে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে প্রমোট করা যায়। এই প্রোডাক্টটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া গুলোতেও প্রমোট করতে পারবেন বা পারেন। আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া নিয়েই ক্লাস করেছি, দেখে এসেছি কিভাবে প্রমোট করতে হয়। তো আমি চাচ্ছি যে এই প্রোডাক্টের উপর বেস করে একটা ভিডিও তৈরি করতে। আমি নিজে একটা ভিডিও তৈরি করব। এখন এই ভিডিও তৈরি করার জন্য আমরা আজকে ডিফারেন্ট আরেকটা সাইট আমরা দেখব। আমরা এই ওয়েবসাইটটা দেখব। এখানে আপনি আসবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ভিডিও মেকার। ভিডিও আমরা চাইলে এখানে মেক করতে পারবো। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ এটা আস্তে আস্তে ব্রিফ করে দিচ্ছি, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে শুরুতে আমরা এখান থেকে ফ্রি ট্রায়ালে যদি আমরা ক্লিক করি, ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে তারা বলতেছে যে এখানে আমাদের মেইলটা দিতে বলতেছে, নাম দিতে বলতেছে, দেন মেইল দিতে বলতেছে, তারপর আমাদের ফ্রি ট্রায়ালে যেতে বলতেছে। তো আমরা যদি এখানে নাম দেই, আমাদের নামটা দিলাম আমি, দেন এখানে আমাদেরকে একটা মেইল দিতে হবে, আমি মেইলটাও দিলাম, দেন স্টার্ট ইউর ফ্রি ট্রায়ালে আমি ক্লিক করলাম। আমি এই ওয়েবসাইটটা নিয়ে, আমি এখন যেখানে আছি এটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ব্রিফ করে যাব সামনের দিকে, আমাকে একটু সময় দেবেন। তো এখানে আমি প্রবেশ করার পরে, আসার পরে তারা আমাকে বলে দিচ্ছে যে এটা কতদিনের ট্রায়াল চলতেছে বা কতদিনের ট্রায়াল চলবে। তারা এখানে বলে দিচ্ছে এটা আমরা 13 দিন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 13 দিন পরে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের এটা ব্যবহার করার সময়সীমা হচ্ছে 13 দিন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি এটা নিয়ে একটু ওয়েবসাইটটা নিয়ে একটু স্টাডি করে নিতে পারেন। এটা নিয়ে যদি আপনার স্টাডি করার প্রয়োজন হয় বা আর কিছু জানার প্রয়োজন হয়, জানতে পারেন। আচ্ছা, আচ্ছা, একটু সময় দেবেন। আমি যদি আরেকবার হোম পেজে আসি, আচ্ছা, এখান থেকে আমরা আহ, আপনি শুরুতে একটা লগ ইনও আমরা করে নিতে পারি। লগ ইন করার জন্য আমরা আমাদের মেইলটা, পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, এটা দিয়ে মেবি আমাদের অ্যাকাউন্ট করা নেই, আছে, একটু সময় দেন আমাকে। ওকে, এবার আমরা পাসওয়ার্ড দিব। দেন আমরা টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার পরে কন্টিনিউ করব। ওকে, আমরা এই ইন্টারফেসটা পাবো। আমাদেরকে এই ইন্টারফেসে আসতে হবে। ঠিক আছে, তো এখানে এসে আমাদের এগুলোর আর দরকার নেই, এগুলো দরকার হবে না। তো এখানে আসার পরে আমরা এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবো, মানে আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। এখানে সময় দিচ্ছে কতদিন? 13 দিন। আপনি এই 13 দিন ফ্রি ট্রায়াল, কোনো ডলার পেমেন্ট করার দরকার নেই। এই 13 দিন যত খুশি তত আপনি ভিডিও তৈরি করে নেন, করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন। এখান থেকে ভিডিও তৈরি করলে আপনি ইউটিউবে আপলোড করে শুধুমাত্র অ্যাফিলিয়েটের সেল জেনারেট করবেন, কিন্তু কোনো অ্যাডসেন্স কিন্তু পাবেন না। কেয়ারফুল, আমি আগেও বলেছি, ক্লিকব্যাংক থেকে কন্টেন্ট নিয়ে ওয়েবসাইট তৈরি করে ট্রাফিক নিয়ে এসে সেল জেনারেট করা পসিবল, বাট এখান থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া সম্ভব না। সিমিলার, ইউটিউবে ভিডিও আপলোড করে সেল জেনারেট করা সম্ভব, কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া সম্ভব না, বিকজ এগুলো সবগুলোই কপিরাইট কন্টেন্ট। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করব।
ক্রিয়েট এ নিউ ভিডিওতে আসার পরে তারা আমাকে কিছু টেমপ্লেট দেখাবে। একটু মজা খেয়াল করে দেখেন, এখানে কাজ করে মজা পাবেন অনেক। এখানে দেখেন অনেকগুলো আমাদেরকে টেমপ্লেট দিচ্ছে তারা। আপনি এখান থেকে টেমপ্লেট নেন, আপনি ইচ্ছা মতো টেমপ্লেট নিতে পারেন। তারা ইচ্ছা মতো আমাদেরকে ভিডিও দিয়ে দিবে, শুধুমাত্র আমরা কন্টেন্ট দিব। আমরা তাদেরকে দিব কন্টেন্ট, তারা আমাকে দেবে ভিডিও। বিভিন্ন টপিকস এর উপরে এখানে কিন্তু আমাদেরকে টেমপ্লেট গুলো তারা দিচ্ছে। এটা হচ্ছে কন্টেন্ট ভিডিও। এখানে আপনি ইনফ্লুয়েন্সার ভিডিও আছে, যদি আপনার কেউ যদি ইনফ্লুয়েন্সার ভিডিও চায় ইনফ্লুয়েন্সার ভিডিও দিতে পারেন। এখানে বিভিন্ন টাইপের বিষয়ের উপরে আপনাকে ভিডিও তারা দিচ্ছে বা টপিক তারা দিচ্ছে, আপনি এই বিষয়গুলো চুজ করতে পারেন, এগুলোর উপরে আপনি সুন্দর করে ভিডিও তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন ফিটনেস রিলেটেড নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, মানে যে যে নিশ বা টপিকস আছে সবই নিতে পারেন। তারপরে সেলস ভিডিও, কোনো কিছু আপনি সেল করতে চান, কোন একটা বিষয় সেলস রিলেটেড, আপনি এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি কন্টেন্ট ভিডিওতে যাব। কন্টেন্ট ভিডিওতে গেলাম। কন্টেন্ট ভিডিওতে আসার সুবিধা হচ্ছে ভিডিও আর কন্টেন্ট একসাথে পাবো, বিষয়টা ঠিক এরকম বোঝাচ্ছে। তো আমি কন্টেন্ট ভিডিও নিব, আপনারাও চেষ্টা করবেন কন্টেন্ট ভিডিও নেওয়ার জন্য। কন্টেন্ট ভিডিও নিলে ট্রাফিকের দৃষ্টি আকর্ষণটা আর একটু সুন্দর হবে, তারা দেখতে চাবে মনোযোগ সহকারে। এখান থেকে এসে আমরা এটা নিব। আমি এই টেমপ্লেটটা নিতে চাচ্ছি। ক্লিক করলাম, করার পরে তারা আমাদেরকে বলতেছে যে ইউজ দিস টেমপ্লেট। আমরা ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করে আমরা টেমপ্লেটটা ব্যবহার করতে পারবো, বিষয়টা এরকম দেখাচ্ছে। তো আমরা ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু খেয়াল করে দেখেন, তারা আমাকে বলতেছে যে তুমি এখানে একটা মানে ভিডিওর একটা টাইটেল দাও। আমাকে ভিডিও টাইটেল দিতে বলতেছে। ইভেন তারা বলতেছে যে অ্যাড ইউর স্ক্রিপ্ট, তুমি এবার স্ক্রিপ্ট গুলো অ্যাড করো, তোমার ভিডিও স্ক্রিপ্ট গুলো অ্যাড করো। আমাকে এটা তারা অ্যাড করতে বলতেছে। ওকে, তাহলে আমি এখানে টাইটেল দিয়ে দেই। টাইটেল তো আমাদের কাছে আছে, তাই না? আমাদের এখানে এই যে কাস্টম কিটো ডায়েট, আমাদের যে প্রোডাক্টটা ছিল প্রোডাক্টের টাইটেলটা দিলাম। আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন। এরপরে আমাদেরকে কি দিতে বলতেছে, তারা আর্টিকেল দিতে বলতেছে। কার উপর বেস করে দিতে হবে? এই প্রোডাক্টের উপর বেস করে। আমি আর্টিকেল কোথায় পাবো প্রশ্ন থেকে যায়। আমার তো কোনো বিন্দু পরিমাণ কোনো অভিজ্ঞতা নেই, আমার অভিজ্ঞতা থাকার দরকারও নেই। আমি ওয়েগুলো জানি, আমার কাছে টিপস ট্রিক্স আছে, আমি মেথড গুলো প্রপার ইউটিলাইজ করতে পারি। জাস্ট এনাফ। আপনি এবার কোথায় চলে আসবেন? এই যে আর্টিকেলে চলে আসেন। তারা আমার থেকে কি চাইছে? কন্টেন্ট বা আর্টিকেল চাইছে। আমার কাছে আর্টিকেল আছে, তো এই যে আর্টিকেলের প্যাকেজটা আমার ডাউনলোড করাও ছিল, কোনো সমস্যা নেই। তাহলে আমি আমার আর্টিকেলটা এবার নিয়ে নিব। ব্যাক করবো এখান থেকে। এই যে আমার আর্টিকেল, এখানে প্রচুর আর্টিকেল আছে, আমি এখান থেকে আর্টিকেল নেব। তার আগে আমি এগুলো ট্যাবগুলো একটু ক্লোজ করব আমাদের বোঝার সুবিধার্থে। অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে অলরেডি এখানে। আমরা এটাও ফেলে দিব, ওটা ইনস্টাগ্রামের জন্য ছিল। ওকে, এখানে একটা আর্টিকেল আমরা নিয়েছিলাম, একটা আর্টিকেল আছে। দেন আমি আরো দুইটা আর্টিকেল ওপেন করে নেই। এটা আমি নিয়ে নেই। অর্থাৎ আমি যে আর্টিকেল গুলো দিব তার উপর বেস করেই কিন্তু তারা আমাকে কি দিবে? ভিডিও গুলো তৈরি করে দিবে, সেই রিলেটেড ইমেজ গুলো ওখানে দিবে। ঠিক আছে, একটু সময় দেন, একটু ওপেন হোক। ওকে, এই যে দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে। তাহলে আমি দুইটা অর্থাৎ নোটপ্যাড আমি ওপেন করেছি। দুটো নোটপ্যাডে এখানে হিউজ আর্টিকেল আছে। আমি যদি আরেকটু জুম করে দিই, এখানে প্রচুর আর্টিকেল আছে। এই আর্টিকেল গুলো দিয়ে আমি একটা কি তৈরি করতে চাচ্ছি? আমার একটা ভিডিও আমি তৈরি করতে চাচ্ছি, ভিডিও মেক করতে চাচ্ছি। ওকে, গ্রেট। তাহলে আমি এবার আবার যদি আসি, আমি এখানে ভিডিও টাইটেল দিয়েছিলাম। এবার আমি এখানে আর্টিকেল বা স্ক্রিপ্ট গুলো দিব। স্ক্রিপ্ট গুলো আমি এখান থেকে নিব। সাপোজ এখান থেকে নিলাম আমি, যে শুরুতে এতটুকু আমি নিলাম। তো এখানে স্ক্রিপ্ট গুলো আপনি অনেক বড় বড় করে দেবেন না।
গুলো অনেক বেশি বড় করবেন না, ছোট ছোট করার ট্রাই করবেন, যাতে করে তাদের রিড করতে সুবিধা হয়, রিড করতে যেন সুবিধা হয়। আমরা সুন্দর করে প্যারা করে করে দিয়ে দিয়ে দিব, ঠিক আছে, যাতে তাদের কি হয়, রিড করতে সুবিধা হয়। আমরা এটা বেশি জটিল করে দিব না। এরপরে আমরা এটা নিলাম। আজকে আমি ছোট করে একটা দেখাচ্ছি, যদিও তারা এখানে প্যাসেজ বা প্যারা করে দিয়েছে, তো আমি আরেকটু এখানে একটু প্যারা করে নিলাম, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এতটুকুই রাখলাম। তাহলে আপনি সুন্দর করে ওখান থেকে কিন্তু আপনি তার আরেকটা কাজও করতে পারেন। আপনি অনেকগুলো কন্টেন্ট একটু স্টাডি করে আপনি নিজের মতো করে একদম ইফেক্টিভ কিছু কন্টেন্ট আপনি নিলেন। কারণ আমরা একটা ভিডিও তৈরি করবো তো 3 থেকে 5 মিনিটের মধ্যে, তো 4-5 মিনিটের একটা ভিডিও যদি তৈরি করি, 5 মিনিটের ভিডিওর মধ্যে যেন আমি কি বলতে চাচ্ছি সেটার জন্য আমার ক্লায়েন্টকে ঠিকঠাক বুঝাতে পারি, আমার ভিজিটর, ভিউয়ার বা আমার ট্রাফিক, আমার কাস্টমার বা আমার কনজিউমার সেজন্য ঠিকঠাক বোঝে যে আমি কি দিতে চাই তাকে, সেজন্য এটা ঠিকঠাক করে পায়। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন। এরপরে আমি এবার ক্রিয়েট চলে যাব, ক্রিয়েট করলাম। এখানে তারা এটা রিড করতেছে বা প্রসেস কমপ্লিট করতেছে, আপনি যদি খেয়াল করে দেখেন। তো আমি যে কন্টেন্ট গুলো দিয়েছিলাম সেই কন্টেন্টের উপর বেস করে তারা এবার এখানে ইমেজ দিয়ে দিয়েছে। আমি শুরুতেই দিয়েছিলাম 7 বেনিফিট অফ দ্য কিটো ডায়েট, তারা কিন্তু তার উপর বেস করে একটা ইমেজ দিয়ে দিয়েছে এখানে। ইভেন আমার এই কন্টেন্টের উপর বেস করে টোটাল তারা 13টা ইমেজ অ্যাড করেছে আমার এই কন্টেন্টের উপর বেস করে, ঠিক আছে, 13টা। আপনি যদি মানে আপনি যদি বাইরে থেকে কোনো ইমেজকে এখানে ভিডিও কনভার্ট করতে চান, সেখানে আপনি কিন্তু নিজে ইমেজ আপলোড করতে পারেন, বা তারা যে ফাইলগুলো আমাদেরকে দিচ্ছে আমরা এটা নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং দেখেন প্রতিটা ইমেজ আছে এখানে, দেখেন আপনি খেয়াল করে যে আমরা বলেছিলাম কিটো ডায়েট, তারা এখানে মার্ক করেছে কিটো ডায়েটকে, এবং কিটো ডায়েটের উপর বেস করে তারা কিন্তু একটা ভিডিও আমাকে দিয়ে দিয়েছে, ইমেজ দিয়ে দিয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন ইমেজটার সাথে তারা একটা, এই যে আমরা যে হাইট বা ওয়েট গুলো, সরি আমরা যে আমাদের ফিটনেস মানে কতটা মোটা তাজা হলাম এটা পরিমাপ করার জন্য যে ফিতাটা ব্যবহার করি সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। সেকেন্ড এসে তারা মার্ক করেছে কিটোজেনিক ডায়েট। তো আমরা যদি আমাদের আর্টিকেল গুলো যদি একটু দেখে আসি, যে শুরুতেই দেখেন এখানে কিটো ডায়েটটা তারা নিয়েছিল, সেকেন্ড যে ছিল কিটোজেনিক ডায়েট এটাকে তারা রিড করেছে। তার মানে আমি যে আর্টিকেল গুলো দিচ্ছি সেই আর্টিকেলের উপর বেস করে তারা একটা করে আমাকে এখানে ইমেজ তারা সেট করে দিচ্ছে বা একটা করে ভিডিও সেট করে দিচ্ছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন 100% প্রফেশনাল, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, একদম প্রফেশনাল। তারা কিন্তু আমাকে ঠিক 13টা ইমেজ তারা দিয়ে দিয়েছে। ওকে, আপনি খেয়াল করে দেখেন আমরা এইভাবে কি করতে পারি, সুন্দর করে একটা প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারি। ওকে, একটু যদি খেয়াল করেন আমাদের যে কন্টেন্ট গুলো বা কিওয়ার্ড গুলো দিয়েছি, কিওয়ার্ড গুলোর উপর বেস করে তারা মূলত এখানে যে ভিডিও গুলো আমাদেরকে দিচ্ছে। ওকে, আপনি একটু যদি খেয়াল করেন, আপনি চাইলে এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো কিন্তু আপনি বোল্ড করতে পারেন, চাইলে এগুলোর মধ্যে আপনি লিঙ্ক পর্যন্ত অ্যাড করে দিতে পারেন। আমরা এখানে চাইলে লিঙ্ক অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তারপরে চাইলে আমরা এগুলোকে সুন্দর করে এই কন্টেন্ট গুলোকে আমরা এই যে দেখেন এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। তারপরে এই এই কন্টেন্ট গুলোকে আপনি চাইলে বোল্ড করতে, আপনি ইচ্ছা মতো সুন্দর করে একটু আপনি এগুলো আপনি নিজের মতো করে আরো সুন্দর করে আপনি নিজের মতো করে করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের 13টা ইমেজ আছে। ওকে, সবগুলো আমাদের ফুড রিলেটেড বা আমাদের কন্টেন্টের উপর বেস করে তারা দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা সিন গুলো পেলাম, আমরা টেমপ্লেট চুজ করেছি, স্ক্রিপ্ট অ্যাড করেছি, সিন অ্যাড করলাম। এরপরে আপনি খেয়াল করেন যে এখানে দেওয়া আছে যে ভয়েস, আমরা চাইলে এখানে ভয়েস অ্যাড করতে পারবো। ভয়েস, এখানে বিভিন্ন ধরনের ভয়েস আছে, এখান থেকে আমরা অটো ভয়েস গুলো অ্যাড করতে পারি। দেখেন এখানে হিন্দি, সরি, এখানে আমাদেরকে ইউএস রিলেটেড এবং কিছু নাম দেওয়া আছে যে এই নামের ভয়েস গুলো আমরা নিতে পারি। সাপোজ ইনার যদি ভয়েস আমরা একটু প্লে করে দেখি। ওকে, তার মানে আপনি কিন্তু এদের যে ভয়েস এগুলো আপনি চেক করে নিতে পারেন যে এই ভয়েস গুলো দিতে পারে।
আচ্ছা, তো এখানে দেখেন আপনি ভয়েস গুলো অ্যাড করতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে আমরা যখন আগে এটা ব্যবহার করতাম, ফ্রিতে যখন ব্যবহার করতাম, তখন আমাদের ভয়েস গুলো ব্যবহার করতে দিত, কিন্তু এখন আমরা আর ভয়েস গুলো অ্যাড করতে পারবো না। তারা আমাদেরকে নোটিস করে দিয়েছে, আপনি যদি উপরে একটু খেয়াল করে দেখেন, তারা বলে দিচ্ছে যে না, ভয়েস গুলো অ্যাড করা যাবে না, ভয়েস অ্যাড করতে হলে তুমি এটা আপডেট করো, আপডেট করতে হলে তোমাকে পেজে যেতে হবে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা ভয়েসটা অ্যাড করতে পারবো না। প্রিভিউ, দেন এখানে আছে ডাউনলোড। তাহলে আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম, সরি, স্ক্রিপ্ট এডিট করার দরকার নেই, আমরা এটাই রাখলাম, ক্রিয়েট করলাম। ওকে, এরপরে আমরা এটা জাস্ট ডাউনলোড করে নেব। ঠিক আছে, সিন অ্যাড করতে হবে না। আচ্ছা, একটু সময় দেবেন। ওকে, আমাদের এখানে অটো ভয়েস ছিল বলে আমাদেরকে তারা ডাউনলোড করতে দিচ্ছিল না। ঠিক আছে, মানে এখানে অটো ভয়েস যখন থাকবে তখন আমাদের এই অপশনগুলো বন্ধ করা থাকবে। আমরা এখানে নোট ভয়েস ট্র্যাক করে দিলাম। আগে আমরা ভয়েস দিয়ে ডাউনলোড করতে পারতাম। ঠিক আছে, তো আমরা নো ভয়েস ট্র্যাক করব। এরপরে আমরা চাইলে আমাদের এই যে ভিডিওটা, এটা আমরা প্রিভিউ দেখতে পারি। এটা বিল্ড হচ্ছে, বিল্ড ইউর প্রিভিউ। ওকে, বিল্ড হওয়া কমপ্লিট। এই ভিডিওটা যেটা আমরা তৈরি করলাম সেটা 1 মিনিটের একটা ভিডিও তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্যি যে আমরা এখানে ভয়েসটা পাচ্ছি না শুধু, আর সবকিছুই পাবো যেভাবে ছিল। দেখেন এই যে কন্টেন্ট গুলো আছে, এখানে আমরা মিউজিক পাচ্ছি, মিউজিক আছে। সো আমরা ভিডিওটা ডাউনলোড করে নিই। এখানে আমরা ডাউনলোড চাইলে আপনি এখানে মিউজিক গুলো চেঞ্জ করতে পারেন, যদি মিউজিক দিতে না চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই মিউজিকটাই রাখলাম। ওকে, এরপর আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পরে আমরা জেনারেটর ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হবে। ওকে, একটু সময় দেন। কিন্তু আমরা জাস্ট এখানে একটা সমস্যা যেটা পাইছি যে আমরা ভয়েসটা আমরা পাইনি। ঠিক আছে, ভয়েসটার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, আমাদের একটু সময় দিতে হবে। এখানে 100% কমপ্লিট হলে আমাদের ভিডিওটা আমরা পেয়ে যাব। একটু সময় দেন, এটা রেন্ডারিং হচ্ছে, হতে একটু সময় লাগবে। ঠিক আছে, প্রসেসিংটা কমপ্লিট হতে একটু সময়ের দরকার আছে। আচ্ছা, তো আচ্ছা, রেন্ডারিং হোক, ততক্ষণ আমরা কথা বলি আমাদের টপিকস নেই। যে যেটা দেখলেন আপনারা, যেটা দেখলাম আমরা, বা যেটা আপনারা দেখলেন, তো এটা ছিল আমাদের যে মানে ভিডিও এডিটিং বা ভিডিও মার্কেটিং এর যে পার্ট গুলো এতদিন দেখে এসেছি, তার মধ্যে এটা ছিল অন্যতম এবং অনেক অ্যাডভান্স ছিল। এটা মানে অনেক ভালো ছিল। আমাদের আজকের মার্কেট প্লেসটা বা নেটওয়ার্কটাও ছিল অনেক ভালো মানের, এবং আমাদের যে সাইটে ভিডিও তৈরি করা হয়, এটা একটা সময় আমাদেরকে সবকিছু ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছিল। ঠিক 14 দিন আমরা ব্যবহার করতে পারতাম। তো এখন আর করা যাচ্ছে না। একটাই সমস্যা হচ্ছে ভয়েসটা অ্যাড হয়নি। ভয়েসটা যদি অ্যাড করা যেত, একদম প্রফেশনাল হতো। ঠিক আছে, তো আমার মনে হয় আপনারা এটা নিয়ে যদি কাজ করেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। এবং এটা নিয়ে যদি আপনি দেখবেন, এই ভিডিওগুলো যখন ইউটিউবে আপলোড করবেন, আমরা গতদিন যেমন দেখেছি ইউটিউব থেকে আমরা কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করি, তখন এখন আর আপনাকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার দরকার নেই। শুধু সমস্যা হচ্ছে ভয়েসটা পাবো না। আপনি ভয়েস দরকার নেই, আপনি মিউজিকটা নেন, সমস্যা নেই। মিউজিক দিয়ে আপনি কাজ করেন, যেহেতু আমরা অ্যাডসেন্সে যাব না, সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? তো একটু সময় দেবেন, আর একটু। ভিডিওটা আমাদের রেন্ডারিং হয়ে গেছে প্রায় শেষের দিকেই। তো
আমরা আগেও আমি বলেছি, এখনো একটা কথা বারবার বলি যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং অবশ্যই দিকে ফোকাস করবেন, নজর দেবেন। আপনি ফাইবারে কাজ করতেছেন, ওকে ফাইন্ড করেন। আপনি পাশাপাশি সিপি অ্যাফিলিয়েটের দিকেও একটু ফোকাস করেন, ইউটিউবের দিকে একটু ফোকাস করেন, ঠিক আছে? এতে করে আমাদের মানে আর্নিং জেনারেটটা কিন্তু বেশি হবে, বা আর্নিং জেনারেট বেশি হওয়া কিন্তু পসিবিলিটি আছে এখানে। ওকে, এবার আমরা এটা ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওটা ফাইনালি ডাউনলোড করব। এবার দেখেন আমাদের সেই ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এবার এই ভিডিওটা, যেটা আমরা ভিডিওটা ডাউনলোড করলাম, এই ভিডিওটা এবার আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেব। যে আমরা যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যে যেখানে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব বা অ্যাফিলিয়েট মার্কেটিং পারপাস ব্যবহার করার জন্য, আমরা সেখানে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে দেবো। সিম্পল ভিডিওটা শুধু আপলোড করে দেবো। আর ভিডিও আপলোড করার জন্য কিভাবে এসইও করতে হয় এই বিষয়ে আপনাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে, ধারণা আছে যে কিভাবে ভিডিওটা আমরা যদি আমি আপলোড করেই দেখাবো, মানে মানে আমি চাচ্ছি যে ফুল কমপ্লিট করতে, যে পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ভিডিওটা ডাউনলোড হোক। আমি দেখাচ্ছি ভিডিওটা সিম্পল আপলোড করে অল্প সময়ের মধ্যে আমি এটা দেখাবো যে কিভাবে আমাদের ভিডিওগুলো, ওখানে আমাদের কিওয়ার্ড গুলো কিভাবে অ্যাড করতে হবে, বা কিভাবে আমাদের টাইটেল দেওয়া দরকার, থাম্বনেল কিভাবে দিব আমরা, ঠিক আছে? স্যার এই সাইটটা থেকে যদি স্যার আর্নিং করা জি, যায়, এখানে আমি কোনো অ্যামাউন্টও নাই স্যার। আমি 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 বুঝি নাই, আরেকবার বলবেন তন্ময় ভাই। স্যার বলছি যে এই সাইটটা থেকে স্যার আর্নিং যদি করা যায়, এখানে স্যার কোনো ছোট অ্যামাউন্ট নাই স্যার, খুব স্মার্ট অ্যামাউন্ট স্যার এখান থেকে আর্ন করা হ্যাঁ, যায় স্যার। অনেক স্মার্ট অ্যামাউন্ট আর্ন করা যায়। ছোটখাটো টাকা পয়সা এখানে নাই স্যার। না, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে এতদিন আপনারা হয়তো গল্প শুনেছেন, অনেকেই বলেছে যে পার মান্থ $10,000 পর্যন্ত ইনকাম করা যায়। তো যারা শুনবেন যে পার মান্থ $5,000 $7,000 ইনকাম করে পার মান্থ, বাংলাদেশ থেকে আমরা এসব চিন্তা করতে পারি না, কিন্তু এই মার্কেট প্লেসে যারা কাজ করে তারা পার মান্থ $5,000 $7,000 $10,000 পর্যন্ত কিন্তু তারা ইনকাম করে। এটা কিন্তু একদম চিরন্তন সত্য কথা। কারণ ইউএস থেকে যারা আছে, আপনি বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের নিট কত? পার মান্থ $10,000। ইউএসএ তে যিনি থাকে তার পার মান্থ নিট কত? $10,000। কারণ ইউএসএ তে যদি আপনি $1 খরচ করেন, ওই ডলারের মান বাড়েও না কমেও না। কিন্তু ইউএস এর $1 যখন বাংলাদেশে ঢুকবে তখন না এটা $80 হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আমি যেমন $5,000 বাংলাদেশে একটা চকলেট কিনে খাই $1 দিয়ে, ইউএসএ তো একটা চকলেট কিনে খেতে হলে $1 দিয়ে কিনে খেতে হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা, আমাদের ভিডিওটা ডাউনলোড করা কমপ্লিট। আমরা এবার ভিডিওটা যদি ওপেন করি, এটা ছিল আমাদের ভিডিও। আমি একটা ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি ভিডিওগুলো। ওকে, তাহলে এই ফোল্ডারে এই যে আমরা যে ভিডিওটা ওপেন মানে তৈরি করলাম, আমরা যে ভিডিওটা মেক করলাম, এটা ছিল সেই ভিডিও। আমরা যদি একটু ওপেন করে দেখি, মিউজিকটা কিন্তু পাচ্ছে। আমি মিউজিকটা বন্ধ করে দিলাম। তো এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্যা হচ্ছে ভিডিওর মাঝখানে তারা ট্রায়ালে ওয়াটার মার্কটা দিয়েছে। অর্থাৎ আমরা দুটা প্রবলেম ফেস করব এখানে। যদিও যেহেতু আমরা এখানে অ্যাডসেন্সটা নিচ্ছি না, সেটা ওয়াটারমার্ক থাক না, সমস্যা কি? ক্লায়েন্ট ভিডিওটা দেখে বুঝলেই হলো। যদিও হ্যাঁ, আমার ইউজারের জন্য এটা একটু সমস্যা হবে, দেখতে ভালো লাগবে না, কিন্তু ভাই আপনি তো ফ্রি আর কতই খাবেন বলেন, আর ফ্রি আর কতই দেয় তারা। যদি এতটা যদি আপনার যদি আপত্তি থাকে, তাহলে আমি বলবো তাহলে আপনাকে পেইডে যেতে হবে। তো ফ্রিতে আমার মনে হয় হিউজ দিয়েছে, ফ্রিতে আর কতই চাই আমরা বলেন। তো এই ভিডিওটা যদি আমরা ইউটিউবে আপলোড করি, তাহলে আমাদেরকে একটা ইউটিউবে যেতে হবে। আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে আসার পরে এখানে আমরা এই যে
আচ্ছা, এটাকে আমি আগে ট্রান্সলেট করে ইংলিশ করে নেই। ওকে, এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব। এই যে এখানে আপলোড নামে একটা অপশন আছে, আপলোড ভিডিও। সিম্পল, আমরা যে ভিডিওটা তৈরি করলাম, ক্রিয়েট করলাম, ভিডিওটাকে আমরা এবার আপলোডে দেব। এই যে এখান থেকে ভিডিওটা আছে কোথায়, ওকে, ভিডিওটা নিয়ে এসে জাস্ট আমরা আপলোড করে দেব। ভিডিওটা আপলোড করার পরে এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। যদি আমাদের ভিডিও টাইটেল দিয়েছিলাম যে কাস্টম কিটো ডায়েট, তো এখানে আপনি আরো সুন্দর করে একটু আপনি আহ, আপনি সুন্দর করে একটা টাইটেল দিতে পারেন ভিডিওটার। আমরা কাস্টম কিটো ডায়েটের পাশাপাশি আমরা দিতে পারি যে, আমি একটু ভেঙে ভেঙে, সরি, আমি একটু ভেঙে ভেঙে দিলাম কিওয়ার্ড গুলো। কিওয়ার্ড গুলো হিসেবে, মানে কিওয়ার্ড গুলোকে আমি টাইটেল হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, কাস্টম কিটো ডায়েট। তারপরে আমি দিলাম যে ওয়েট লুজ প্ল্যান, ওয়েট লুজ টিপস। আমরা দিতে পারি যে কাস্টম কিটো ডায়েট 2020 ওয়েট লুজ টিপস। ঠিক আছে, তারপরে আমরা দিলাম যে ওমেন ফিটনেস, ওমেন ফিটনেস। ঠিক আছে। আচ্ছা, আজান হচ্ছে, তো আমি একটু একটু করে কাজ করে যাই। আমি কথা কম বলতেছি, ঠিক আছে, আপনারা শুধু দেখেন একটু। আচ্ছা, না, আজান শেষ হলে আমি স্পিকার অন করব, একটু সময় দেন, আজানটা শেষ হোক। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা, যে আমরা একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, যে এখানে আমরা একটা টাইটেল দিলাম। আপনি আরো সুন্দর করে টাইটেল দিতে পারেন। তো এখানে আমরা ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে অ্যাফিলিয়েট লিঙ্কটা সরাসরি আমরা দিব। যেমন এখানে আমরা বলে দিতে পারি যে প্রোডাক্ট লিঙ্ক। ওকে, আমাদেরকে কিসের লিঙ্ক দিতে হবে? একটা প্রোডাক্ট লিঙ্ক দিতে হবে। তো প্রোডাক্ট লিঙ্কটা কার নিব আমরা? যে ক্লিক ব্যাংক আমাদের যে লিঙ্কটা দিচ্ছে। তো আমরা এতক্ষণ ক্লিক ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আমরা কিন্তু এখন অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখি নাই। এখানে দেখেন প্রমোট নামে একটা অপশন আছে, আপনি এই প্রমোটে ক্লিক করবেন। প্রমোটে ক্লিক করলে একটা নিউ একটা ইন্টারফেস আমাদের কাছে আসবে। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নিক নেম। দেন এখানে আমাদের ট্র্যাকিং আমরা করতে পারি। ট্র্যাকিংটা যদিও অপশনাল, যেমন আমরা মাইলেজের ট্র্যাকিং করে দেখেছিলাম, সিমিলার। তো আমি এখানে ক্লিক ব্যাংকে যখন অ্যাফিলিয়েট লিঙ্ক দেয় তারা, বা ট্র্যাকিং লিঙ্ক দেয়, সেটাকে বলে তারা হচ্ছে যে হোপ লিঙ্ক। জেনারেট হোপ লিঙ্কে আমি ক্লিক করব। জেনারেট হোপ লিঙ্কে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখেন, তারা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এই লিঙ্কটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা নিয়ে আমি মার্কেটিং করব। এই লিঙ্কটা নিয়ে যখন আমি প্রমোট করব, এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ প্রোডাক্টটা কেনে, তাহলে আমাকে ক্লিক ব্যাংক সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবে। তাহলে আমি এটা কপি করে নিব। এখানে ক্লিক করলে কপি হবে, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ সাকসেসফুলি কপি হয়েছে লিঙ্কটা। এই লিঙ্কটা কপি করে আমি এবার আমার ইউটিউব চ্যানেলে এই প্রোডাক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো সরাসরি লিঙ্কটা দেওয়াটা এটা কেমন হয় না? তো এই সরাসরি লিঙ্ক দিব না আমরা, তাহলে লিঙ্কটা কি করব? আমরা শর্ট করে নিব। আমরা bit.do, bitly, কাটলি, শর্টলি যেটা আছে আপনি সেইটা দিয়ে কি করতে পারেন? শর্ট করতে পারেন। লিঙ্কটা পেস্ট করলাম, এখানে আম নট এ রোবটে ক্লিক করব। দেন তারা কি বলতেছে, ওকে, এটা ভেরিফাই করব। দেন আমরা শর্টিনে যাব। শর্টিং করার পরে এখানে একটা লিঙ্ক আছে, এই যে শর্ট ইউআরএল। এই শর্ট ইউআরএলটা আমরা কপি করলাম। শর্ট ইউআরএলটা করার পরে দেখেন এখানে যে ইউআরএলটা আছে, এটা কপি করে জাস্ট আপনি এবার এই যে ডেসক্রিপশন যেটা আমাদের কাছে ছিল, এই ডেসক্রিপশনে এখানে আমরা দিয়ে দিব সেম এখানে। ঠিক আছে, আমরা একটা শর্ট লিঙ্ক দিলাম, মানে প্রোডাক্টের লিঙ্ক। আপনি চাইলে আরো যদি আরেকটা লিখতে পারেন, যে এখানে একাধিক লিঙ্ক দিতে পারেন, ভিজিট মাই ওয়েবসাইট, বা এখানে আরো লিঙ্ক দিতে পারেন যে মোর ডিটেলস, সে যে আরো জানতে চায় তার উপরে একটা লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, তো আপনি ওটাও করা যায়। এরপরে আমরা এখানে সুন্দর করে আপনি আরো ডেসক্রিপশন দিতে পারেন। আপনি যদি আরো তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে জানাতে চান, যেমন আমাদের কাছে এখানে কিছু আর্টিকেল ছিল, এই যে আপনি চাইলে এখান থেকে কিছু আর্টিকেল আপনি কপি করতে পারেন, চাইলে এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এতটুকু অংশ নিলাম, জাস্ট ডেসক্রিপশনের মধ্যে আপনি এটা দিয়ে দিলেন, আপনি এটা দিতে পারেন। ওকে,
এখান থেকে আমরা ওকে থাক, এইভাবে আমরা দিতে পারি। আর পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কিছু কিওয়ার্ড আমরা অ্যাড করতে পারি, হ্যাশট্যাগ দিয়ে দেন, যেমন কিটো ডায়েট, কিটো ডায়েট, কিটো ডায়েট। তারপরে আমরা আরো কিছু কিওয়ার্ড দিতে পারি, যে ওয়েট লস। আমরা দেখেছি যে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো কি ছিল, বা আমাদেরকে মানে কোন কোন কিওয়ার্ড গুলো ভালো, সেগুলো কিওয়ার্ডে আপনি দিলেন। তারপর আপনি ডায়েট প্ল্যান দিতে পারেন। আমি 3টাই দিলাম, আর দিব না। এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসি। তো এখানে এসে আমাদেরকে একটা থাম্বনেল দিতে হবে, এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেলটা আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। আমরা জানি থাম্বনেল তৈরি করা যায়, আর থাম্বনেলটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করতে পারবো। আপনি ক্যানভা দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন, একদম প্রফেশনাল। তো আমি আর থাম্বনেল তৈরি করে দেখাবো না, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করবেন। আমি একটা থাম্বনেল গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, যদিও আমি যেটা মেথডটা দেখাচ্ছি এটা রং একটা মেথড। আপনি কখনোই থাম্বনেল ডাউনলোড করবেন না, কারণ এখানে যে সমস্ত থাম্বনেল শো করবে এটা অন্য কারো থাম্বনেল, এটা আপনি করার দরকার নেই। আপনি সরাসরি নিজের হাতে একটা থাম্বনেল তৈরি করেন, ঠিক আছে, ক্যানভা দিয়ে তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েট লুজ লিখে যদি আমি সার্চ করি, আমার এখানে কিছু ইমেজ দেখাবে যেগুলো থাম্বনেল আকারে থাকবে। বা আমরা এখানে আমরা চাইলে এখানে এই থাম্বনেল গুলো ব্যবহার করতে পারি। আপনি যদি মনে করেন যে ভিডিওর যে থাম্বনেল গুলো আছে আমাদের ভিডিওর মধ্যে, সেই থাম্বনেল গুলো 3টা সাজেস্ট করতেছে, আপনি এটাও ইউজ করতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা কি জানেন, এখানে যে ট্রায়াল কতটা লেখা আছে, এই জন্য একটু খারাপ দেখাচ্ছে। আমরা একটা থাম্বনেল নেই এখান থেকে, সাপোজ আমরা এটা নেব, এটা আমরা সেভ ইমেজ অ্যাড করলাম। দেন আমরা এটা ডাউনলোড করব। দেন ইউটিউবে পুনরায় চলে আসবো, আপলোড থাম্বনেলে ক্লিক করব। আপনি থাম্বনেলটা সুন্দর করবেন, সুন্দর করে দিতে হবে। ইউটিউবের ভিডিওর 80% ভিডিও ভিউ আসে থাম্বনেল থেকে। থাম্বনেল যদি সুন্দর হয়, মানুষগুলো ভিডিও করে বেশি। থাম্বনেলের উপর বেস করে অনেকটা সময় ভিডিওতে ক্লিক করা হয়। ওকে, থাম্বনেল দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা জানি যে প্লেলিস্ট দিতে হবে। আচ্ছা, থাম্বনেলটা চেঞ্জ করে আরেকবার। এবার সমস্যা হবে না। আমরা ভিডিওগুলো প্লেলিস্ট আকারে রাখতে পারি। আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়, এবং প্রতিটা ভিডিও প্লেলিস্ট আকারে রাখবো। আমি ওয়েট লুজ নামে একটা প্লেলিস্ট আছে, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কিডস এর জন্য না, আমি নো করে দিব। ওকে, দেন এখান থেকে এসে আমরা মোর অপশনে যাব। মোর অপশনে আসার পরে এখানে কিছু ট্যাগ তারা দিতে বলতেছে, এখানে ট্যাক্স দিতে হবে। এই যে ট্যাগ যেগুলো আছে, ট্যাক্স যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ট্যাগগুলো কার উপর বেচ করে দেবো আমরা, যে এখানে যে ভিডিওগুলো আছে তার উপর বেস করে দিব। আর আমাদেরকে অলরেডি ট্যাগ কিন্তু দিয়েই দিচ্ছে। আমাদের যে ট্যাগগুলো আমাদের দরকার, সেই ট্যাগগুলো আমাদেরকে অলরেডি দেওয়া আছে। আমরা চাইলে ওই ট্যাগগুলো ব্যবহার করতে পারি। আপনি চাইলে এখানে নিজের মতো করে ট্যাগগুলো লিখতে পারেন। বা আমরা জানি যে ইউটিউবে এসইও কিভাবে করতে হয়। আমরা চাইলে র্যাপিড ট্যাগ থেকেও ট্যাগগুলো নিতে পারি। আমরা চাইলে উবার সাজেস্ট থেকে কিওয়ার্ড গুলো নিতে পারি। আমরা চাইলে আপনার অল 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 হ্যাশট্যাগ থেকেও কিওয়ার্ড গুলো নিতে পারি। আপনি চাইলে নিজের মতো করে কিওয়ার্ড গুলো এখানে দিতে পারেন, তবে আপনি রিসার্চ করে দেন। তো আমি এখানে কিওয়ার্ড দিলাম। দেখেন আমি এখানে ওয়েট লুজ একটা কিওয়ার্ড দিলাম। ডায়েট প্ল্যান, ওয়েট লুজ টিপস। আচ্ছা, আর কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিই, যেহেতু আমাদেরকে কিছু কিওয়ার্ড তারা দিচ্ছে এখানে। কিওয়ার্ড, ওকে, এখানে কিওয়ার্ড আছে। আর এখানে এগুলো আমরা কেটে দিই, তাই না? এগুলো আমাদের দরকার নেই। ওকে, এখান থেকে আপনি এগুলো কপি করতে পারেন। কিটো কাস্টম কপি করেন,
কিওয়ার্ড গুলো দিয়ে দেন। আচ্ছা, আপনি এভাবে দেন, আমি আর কিওয়ার্ড দিব না। আপনি এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ডই দেওয়া যাচ্ছে, দিয়ে দিতে পারবেন আপনি। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা, এটা তো অবশ্যই ইংলিশ করে রাখবো, আমরা ইংলিশ দিয়ে রাখবো, ইংলিশ। আর এখানে কিছু করার দরকার নাম থাক। আর এখানে সে রেকর্ডিং ডে, এটা আমরা আজকে টুডে করে রাখবো। আর ভিডিও লোকেশনটা এটা অবশ্যই আপনি ইউনাইটেড স্টেট করবেন। আর এখানে এসে দেখেন স্ট্যান্ডার্ড, এই যে লাইসেন্সের জায়গায় আপনি এটা স্ট্যান্ডার্ড লাইসেন্সও করে রাখতে পারেন, আবার আপনি ক্রিয়েটিভ কমনও করে রাখতে পারেন, কারণ এই ভিডিওতে আমাদের কখনোই মনিটাইজেশন দেওয়া হবে না। সো আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স করেন বা ক্রিয়েটিভ কমন করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই। আর এখানে এসে আপনার ডিপার্টমেন্টটা চুজ করতে পারেন। এখানে ডিপার্টমেন্ট বলতে এখানে ক্যাটাগরি বোঝানো হয়েছে, ক্যাটাগরিটা আপনি চুজ করতে পারেন যে কোন ক্যাটাগরি ভিডিওটা এটা আমার, এটা আমাদের ভিডিওটা হবে মিউজিক, গেম, ট্রাভেল, পিপল অ্যান্ড ব্লগ। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে যাব। এটা কেন নিচ্ছে না, এখানে শো করতেছে না কেন? আচ্ছা, আমরা পিপল অ্যান্ড ব্লগটা দিব বা পাবলিক অ্যান্ড ব্লগ, দেন আমরা এটা নেক্সট করব। এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা চাইলে আমাদের ভিডিওটা এন্ড স্ক্রিন দিতে পারি। এন্ড স্ক্রিন, আমাদের ভিডিওটা এন্ড স্ক্রিন দেওয়ার জন্য একাধিক ভিডিও দরকার হবে। যেমন আমাদের ভিডিওটা আমাদের সবার শেষে যখন ভিডিওটা শেষ হবে তখন অ্যানাদার ভিডিও শো করবে, অ্যানাদার ভিডিও পাবো আমরা। তো এখানে আমরা দুইটা কাজ করতে পারবো, একটা ভিডিও দিব, একটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যাতে করে সেই সাবস্ক্রাইব একটা লোগো দিব, যেমন আমাদের চ্যানেলের লোগোটা চলে আছে এখানে। আর এখানে আমি চাচ্ছি একটা ভিডিও দেওয়ার জন্য, এখানে একটা ভিডিও দিব, যে আমাদের যদিও ভিডিও একটাই আছে, আর এই ভিডিওটা দিলাম। ঠিক আছে, তার মানে আমার যে ভিডিওটা যখন দেখা শেষ করবে তখন আমার ক্লায়েন্ট এই ভিডিওটাও পাবে। আমি আবার সেভ করে দেবো এটা, দেন নেক্সট, দেন এখানে এসে আমরা পাবলিকে ক্লিক করে পাবলিক করে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও লিংক। ওকে, এবার দেখেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করি, এটা মাত্র আমরা আপলোড করলাম। যদি ভিডিওটা আমরা ওপেন করি, আমরা যদি কন্টেন্ট আরো বেশি রাখতাম তাহলে ভিডিওগুলো কি হতো, আর একটু বড় হতো। তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপরে? এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, সম্পূর্ণ আপনার উপরে। আপনি কতগুলো কন্টেন্ট রাখবেন তারপর বেশ করে ভিডিও বড় হবে, ইমেজ বেশি অ্যাড হবে। ওকে, আর আমরা যেগুলো রাখবো সেই কন্টেন্ট গুলো পাচ্ছি। সমস্যা হচ্ছে একটাই, যে আমরা ভয়েস অ্যাড করতে পারিনি। আমাদের ট্রায়াল কথাটা লেখা আছে এখানে, সত্যি আমার কিছু করার নেই। যতক্ষণ পর্যন্ত পেইড না করা হবে এটা, ততক্ষণ পর্যন্ত এই অপশনটা আমাদের কাছে আসবে। ওকে, তো এখানে আমরা আরেকটা দেখতে পারি যে আমরা যদি এখানে যাই কিওয়ার্ডে, তো এখানে এসে দেখেন এই যে প্রোডাক্ট লিঙ্ক, আমাদের প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করলে আমাদের কোথায় যাচ্ছে আমরা এটা একটু চেক করে দেখবো। এখানে আমরা ক্লিক করলাম, প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়েছে। নিউ ট্যাবে আমাদেরকে কোথায় নিয়ে যায়? দেখেন নিউ ট্যাবে আসার পরে আমাদেরকে নিয়ে আসছে কোথায়, যে ক্লিক ব্যাংকের সেই প্রোডাক্টে। ইভেন ক্লিক ব্যাংকের এই লিঙ্কের পরে এখানে কিন্তু আমার আইডিটা দেখাচ্ছে যে রাজু 525, এই আইডি দেখাচ্ছে। আমার নিঃসন্দেহে এটা আমাকে যে ট্র্যাক করেছে তারা, বা আমি যে ট্র্যাক করতে পেরেছি, এটা দ্বারা এটা একটা বাস্তব একটা প্রমাণ। দেখেন যে তারা অলরেডি ট্র্যাকিং করে ফেলেছে এটা আমার। এখন দেখেন এই ভিডিওটা যতজন মানুষ দেখবে, যদি কেউ এখানে লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনে নেয়, তাহলে কিন্তু ক্লিকব্যাক ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে কিন্তু ডলার তারা দিয়ে দিবে। এই প্রোডাক্টের জন্য আমাকে যে পরিমাণ ডলার দেওয়ার কথা ছিল সেই পরিমাণ ডলার আমার অ্যাকাউন্টে জমা হবে। অধিকতম সেল জেনারেট করার জন্য যতগুলো সোশ্যাল মিডিয়া আমি আছে বা যতগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছি, তার মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অন্যতম একটা সাইট কিন্তু ইউটিউব মার্কেটিং। কারণ ইউটিউবে ভিডিওগুলো অনেক দ্রুত ভাইরাল করা যায়, ইউটিউবের ভিডিওগুলো মানুষ প্রচুর দেখে, আর এখান থেকে যদি বেশি বেশি মানুষ ভিডিওগুলো দেখে, লিঙ্কে ক্লিকের পসিবিলিটি বেড়ে যায়। দেখবেন যে যখন লিঙ্কে ক্লিক হচ্ছে তখন অনেকেই প্রোডাক্ট কিনলে আমরা আপনার অ্যাকাউন্টে ডলারগুলো জমা হয়ে যাবে, সিম্পল। তো আমি যদিও অনেক দ্রুতই দেখালাম ভিডিওটা আপলোড করা, আপনি আরেকটু যত্ন সহকারে ভিডিওটা আপলোড করবেন। যদিও এর আগে অনেকবারই দেখাইছি, ইউটিউবের যখনই ক্লাস হয়েছে ইউটিউবের উপরে বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি আপনাদের। ইউটিউব মার্কেটিং এর উপরে আমার মনে হয় আর কিছু নেই বাকি জানার মতো, এখানে শেখার মতো। এভরিথিং আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। এখন বাকিটা আপনাদের প্র্যাকটিস করার পালা। প্র্যাকটিস যত করবেন
যত লার্ন করবেন তত শিখবেন, তত জানতে পারবেন। এগুলো ডিপেন্ড করে আপনাদের উপরে, বাকি প্রশ্নগুলো। ঠিক আছে, তো এইভাবে কাজগুলো করেন, ইনশাল্লাহ সমস্যা নাই, ভালো কিছু হবে, এতে কোনো সন্দেহ নেই। তো যদি এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়, যে আমরা কিভাবে ক্লিক ব্যাংক মার্কেট প্লেসটা নিয়ে কাজ করতে পারি, অফার কিভাবে নিতে পারি, অফার রিসার্চ কিভাবে করব, তারপরে অফারগুলো সম্পর্কে কিভাবে আরো জানতে পারবো, তারপরে ওই ওই প্রোডাক্টের উপর বেচ করে কিভাবে আমরা নিজেরা আমাদের মতো করে আমার কন্টেন্টের উপর বেচ করে সুন্দর করে একটা প্রফেশনাল একটা ভিডিও কিভাবে তৈরি করব, তারপরে ভিডিওটাকে কাস্টমাইজ করা, ভিডিওটাকে এডিট, এভরিথিং সবকিছু কমপ্লিট করে ডাউনলোড করা, পুনরায় ভিডিওটাকে একটা ইউটিউব চ্যানেলে প্রফেশনাল একটা ওয়েতে আপলোড করা, সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে এসেছি, দেখলাম। এরপরে যদি আপনাদের কোনো কোয়েরি থেকে কোয়েরি করতে পারেন। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, আমাদের মূল টপিকসের। না স্যার, প্র্যাকটিস করতে থাকি স্যার, তাহলে বুঝতে পারবো। ওকে, বুঝতে কোনো সমস্যা কি হয়েছে? না স্যার, বুঝতে সমস্যা নেই স্যার। ক্লিক ব্যাংকে স্যার উইথড্র কততে শুরু করা যায়, মানে কত ডলার থেকে? $100। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলাটা দেখাইছিলেন? মিস করছি ভিডিও। ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলাটা দেখায়নি, কারণ হচ্ছে ক্লিক ব্যাংকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট গুলো করা যায় না। অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট একটু পরে আমাদেরকে আইপি দেখায়, আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করবে। আর ক্লিক ব্যাংকে ভিপিএন অন করে অ্যাকাউন্ট গুলো করে লাভ হয় না, ভিপিএন অন করে অ্যাকাউন্ট গুলো তারা রাখবে না।